তো যারা আবার বিসিএস রিটেন পরীক্ষা দেয় তাদের জন্য আবার জ্যামিতি কিন্তু খুব মাথা ব্যথা, কারণ উপপাদ্য সম্পাদ্য মাথায় থাকে না। তো এমসিকিউ ভিত্তিতে আসে, এমসিকিউ ভিত্তিতে মূলত জ্যামিতির বেসিকটা আসে, মানে সংজ্ঞা রিলেটেড যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো থেকে কোশ্চেন করে। আমাদের এই টপিকটাকে আমরা যদি ভাগ করি তাহলে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাঙ্গেল, কোণগুলো, আরেকটা হচ্ছে ত্রিভুজগুলো, আরেকটা হচ্ছে চতুর্ভুজগুলো। তো আমরা আজকে ফান্ডামেন্টাল একবার নলেজটুকু দেওয়ার চেষ্টা করবো আপনাদের, যেন বাকিটুকু আপনারা নিজেরা প্র্যাকটিস করে পারেন। আর এখান থেকে খুব বেশি গভীরে কোশ্চেন আসে না, কারণ গভীরতা তো কিছু নাই, বেসিক, আর এই বেসিক ইউজ করে বিশাল বড় বড় উপপাদ্য সম্পাদ্য। উপপাদ্য সম্পাদ্য তো সব বাদ, তাহলে আমাদের থাকলো কি শুধু বেসিক টুকু। তো আমরা ফার্স্টে অ্যাঙ্গেল থেকে শুরু করব। আমাদের এখানে অনেক রকমের অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল গুলো শুরু করব। তো ফার্স্টে আপনাদের কিন্তু পরীক্ষায় নানান রকম ভাবে আসতে পারে প্রশ্নগুলো। আমরা প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে আগাবো। পূরক কোণ আর সম্পূরক কোণ, এই দিয়ে আমি আজকে শুরু করবো আপনাদের। পূরক কোণ এবং সম্পূরক কোণ, আপনারা কি এই ব্যাপারটা জানেন কিনা? ধরেন একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলো, যে কোনো কিছু একটা অ্যাঙ্গেল, যে 25 ডিগ্রি বললো, 25 ডিগ্রি একটা কোণের সম্পূরক কোণ কত, বা 25 ডিগ্রি একটা কোণের পূরক কোণ কত। আমি কিন্তু কোশ্চেনে চলে যাচ্ছি ডাইরেক্ট, প্রশ্নের প্রেক্ষাপটে আপনাদের বেসিক দিব। শুধু জগা কিছু মানে ইচ্ছা মতো বেসিক দিলে বেসিক নিয়ে দুই দিয়ে পানি খাবেন, আর অঙ্ক দেখলে বুঝবেন না। এজন্য আগে প্রশ্ন বলবো, পরে বেসিক দিব। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত বা পূরক কোণ কত। এভাবে যদি প্রশ্ন আসে, ধরেন আমি পূরক কোণে বললাম যে এটার পূরক কোণ কত, প্রশ্ন আসলো, আমি অপশনগুলো একটু লিখি। ধরেন আসলো 105 ডিগ্রি, বি আসলো 165 ডিগ্রি, সি আসলো 155 ডিগ্রি, এবং ডি আসলো 65 ডিগ্রি। বলেন তো অ্যানসারটা কোনটা হবে? যে 25 ডিগ্রি কোণের পূরক কোণ কত? স্যার 65 ডিগ্রি। 65। আর কেউ কি কনফিউজড আছেন? আচ্ছা, এটা যদি পূরকের পরিবর্তে সম্পূরক লাগাইতো তখন অ্যানসারটা কি হইতো? পূরকের আগে তো সম লাগাই দিল সম্পূরক, তখন অ্যানসারটা কি হইতো? তাহলে স্যার 180 থেকে 25 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি মাইনাস দিতে হবে। এই তো আমিও জানি ভাই, আমার কইলে লাভ আছে? আপনারা 180 থেকে 25 ডিগ্রি মাইনাস করে উত্তর দিতে মাইনাস করে পারবেন? অ্যানসারটা বল, টাইম লাগবে। কেন টাইম লাগবে? আপনারা কি যোগ বিয়োগ পরীক্ষার হলে লিখে দিয়ে আসবেন যে এমসিকিউ ফাঁকে দিয়ে লিখে দেন, স্যার এটা আমি পারি, 125 থেকে 180 থেকে 25 বিয়োগ দিলে যে করে নিয়ে। ব্যাপারটা হচ্ছে পুরো সম্পূরক, এই যে পুরো কোণ হচ্ছে এটা 155 ডিগ্রি কোণ। স্যার। হ্যাঁ স্যার 1 ডিগ্রি, 155 ডিগ্রি। 155 হ্যাঁ ঠিক আছে, 25 ডিগ্রি সম্পর্ক কোণ 155। জি, এই যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি সমকোণ বলা হয় এটাকে। 90 ডিগ্রি কোণকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, দুইটা সেগমেন্টে যদি ভাগ করি, তাহলে একটার সাপেক্ষে আরেকটাকে বলা হয় পূরক কোণ। আর যদি 180 ডিগ্রি হয়, যেটা এক সরল কোণ বলা হয়। এক সরল কোণ, এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এক সরল কোণকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে একটার সাপেক্ষে আরেকটাকে বলা হয় হচ্ছে সম্পূরক কোণ। তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি সম্পর্ক, আর একটা হচ্ছে 180 ডিগ্রি সম্পর্ক। এটা মনে রাখার একটা শর্ট ট্রিক্স হচ্ছে, এটা সবাই বলে, আমি একা না। পূরক শব্দটা ছোট, এইজন্য এটা সম্পর্ক হবে ছোট কোণের সাথে 90 ডিগ্রি, আর সম্পর্ক শব্দটা একটু বড়, এটা সম্পর্ক হবে 180 ডিগ্রির সাথে। বুঝছেন আপনারা এটুকু? এখন যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে যদি বলে তার পূরক কোণ কত আর সম্পর্ক কোণ কত, পারবেন কিনা শুধু এটুকু বলুন। জি স্যার পারবো। জি স্যার পারবো। ওকে ঠিক আছে, তাহলে পূরক কোণ এবং সম্পূরক কোণ বুঝলাম। এবার আমরা শিখবো বিপরীত কোণ। বলেন 25 ডিগ্রির বিপরীত কোণ কত?
25 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? আমি আগে ফার্স্ট আপনাদের জিজ্ঞাসা করব জাস্ট বেসিকের জন্য। 25 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? কোণের মান হয়তো ভুলে গেছে। পুরোটা ঘুরে নাকি 25 ডিগ্রি। হ্যাঁ 25 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। 25 ডিগ্রি বিপরীত কোণ হচ্ছে 25 ডিগ্রি। বিপরীত কোণ হচ্ছে যে এটা দুইটা যদি ক্রস করে তখন এটার সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত কোণ আর এটার সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত কোণ। পুরো অপোজিট এবং অ্যাঙ্গেল গুলো সমান থাকে। মাস্ট বুঝা বুঝছেন? এটা যা এটা তো অ্যাঙ্গেল, এটা যা এটা যা। এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। তাহলে বিপরীত কোণের বেলায় অ্যাঙ্গেল গুলো কি থাকবে? এক্স্যাক্টলি সমান থাকবে। তো প্রশ্ন যদি আসে 25 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, তাহলে আমরা অ্যানসারটা যা আসবে উত্তরটা তাই হবে। ঠিক আছে? এখন আশা করি তিনটা জিনিস বুঝছেন। এই দেখেন এটা কিন্তু এক সরল কোণ। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত আর এই কোণের সাপেক্ষে এটা কিন্তু সম্পূরক। খেয়াল করবেন, এটা যদি এ বি সি আমি মার্ক করি, মনে করেন ক্রস করা, এ এর সাপেক্ষে সি হচ্ছে বিপরীত, বিপরীতটা বিপরীত মানে বিপরীতটা, আর এর সাপেক্ষে বি কিন্তু সম্পূরক, কারণ দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের জেনারেলাইজড অ্যাঙ্গেল দিয়ে এই তিন রকমের প্রশ্ন আসতে পারে। এবার আমরা চলে যাই অ্যাঙ্গেলের শুনে আপনাদের একান্তর কোণ এটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার বিপরীত কোণে যদি সংজ্ঞাটা সাইজ 4 তাহলে কিভাবে লিখবো? দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন চারটি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? তখন যে কোণ উৎপন্ন, যে কোনো একটি কোণের ঠিক বিপরীত কোণটাকে উৎপন্ন হয়। বুঝছেন? সংজ্ঞা জানার দরকার কি বলেন? এখন জানার দরকার হচ্ছে গোল্লা বড়া, আর কিছুই না। এবার আমরা ত্রিভুজের প্রেক্ষাপটে চলে যাই। আরো তো তিনটা অ্যাঙ্গেল আমরা জানি। এই যে বলেন এটা, এটা আর হচ্ছে এটা। তো যখন একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, অর্থাৎ গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন এটার নাম কি হয়? স্থূল কোণ। আর যখন কোন একটা অ্যাঙ্গেল একেবারে সমান সমান 90 ডিগ্রি হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে সমকোণ। আর যখন এটা লেস দেন 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে একটু ছোট হয়, তখন এটাকে বলা হয় সম্পূরক কোণ। ইয়া সূক্ষ্মকোণ। এই হচ্ছে আমাদের কোণ ভেদে তিনটা নাম। বুঝছেন? এখন এই কোণের সাথে রিলেট করে আরেকটা আছে, অ্যাঙ্গেলটা একটা মার্ক করতে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা বলা যাবে। এবার বলেন আমি এখানে এ বি সি মার্ক করব, এ বি সি নাম দিলাম। এখন আপনারা বলেন তো কোন এ বি সি এর নাম কি? সূক্ষ্মকোণ। আর কার কোনো মতামত আছে? এসি অর্থাৎ কোন এবিসি এর মান কত? সূক্ষ্মকোণ বলতে অ্যাঙ্গেল, কিন্তু ওনারা কিন্তু আরেকটু কইছে পুরোটা হবে। এটা সূক্ষ্মকোণ হতে পারে এবং আরেকটা নাম হয় এটা প্রবৃদ্ধ কোণ হতে পারে। এখন দুইটা রেখা ক্রস করলে আমরা অ্যাঙ্গেল তৈরি হবে। এই যে দুইটা রেখা এসে টাচ করছে, এখন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। অ্যাঙ্গেল মধ্যে এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। এই যে একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কালো কালের অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল। তো যখন চিত্রে আমরা নিয়ে কাজ করি, সেই চিত্রে যদি অ্যাঙ্গেল মার্ক করা থাকে, যেমন আগে এটা মার্ক করছি, তাই এটা সূক্ষ্ম। যদি এই মার্কটা না থাকতো তাহলে আমরা এটা সূক্ষ্ম বলতে পারতাম না। ব্যাপারটা বুঝছেন? মার্ক থাকলে এটা সূক্ষ্ম হয়, কারণ তখন বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটি আমার হবে, এটা গ্যারান্টেড হবে না। কিন্তু যদি অ্যাঙ্গেল মার্ক করা না থাকে, তখন আমরা কোন দিকে অ্যাঙ্গেল নেব আমরা কিন্তু গ্যারান্টেড। আমরা এটুকু নিতে পারি, ওইটুকু নিতে পারি, তখন আমাদের অপশন চলে আসে দুইটা, যেমন এখানে। এখন বলেন প্রবৃত্ত কোণের ডেফিনিশন। প্রবৃত্ত কোণের ডেফিনিশন হচ্ছে এটা গ্রেটার দেন 180 ডিগ্রি হয়। প্রবৃত্ত কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়। এই যে এটা লাল অ্যাঙ্গেলটা যেটা আছে, এইটা হচ্ছে এবিসি, এই দিক দিয়ে আসে এবি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বলি লালটা, তাহলে হচ্ছে প্রবৃত্ত কোণ, আর যদি কালোটা বলি তাহলে হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে দেখেন চিত্র সেম, মার্কিং এর উপর ডিপেন্ড করে নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছেন? এখন এই যে চারটা অ্যাঙ্গেল বুঝছেন কিনা? কোণের সাপেক্ষে চারটা অ্যাঙ্গেল আছে আপনাদের।
সূক্ষ্ম, স্থূল আর হচ্ছে প্রবৃদ্ধ কোণ তো স্যার 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট হবে, তাই না? থেকে বড় 400 থেকে ছোট। আপনাদের 360 ডিগ্রির উপরে কিচ্ছু নাই, জ্যামিতিতে মনে রাখবেন। শূন্য নিচে নাই, 360 এর উপরে কিচ্ছু নাই। জ্যামিতি মানে স্যার যেখানে প্রবৃদ্ধ কোণ এটা কি 360 ডিগ্রির সাথে সম্পর্ক? হ্যাঁ 180 থেকে বড়, 180 থেকে বড়, 360 থেকে ছোট, এটা হচ্ছে জ্যামিতি বেসিক থেকে। কিন্তু 360 এর উপরে আপনাদের জ্যামিতির আলোচনা নেই। এখন কোন একটা অ্যাঙ্গেল আপনাদের কিছু চলমান থাকতে পারে। 15,000 টাকা দিন মাস্টার। ধরেন এটা হচ্ছে একটা চতুর্ভাগ, এখান থেকে আমরা কাউন্ট শুরু করলাম। যে কোনো জায়গা থেকে কাউন্ট শুরু হতে পারে, কিন্তু ধরেন আমি একটা জায়গা থেকে তো আমাদের স্টার্টিং করতে হবে, করলাম। এখন অ্যাঙ্গেল গুলো কিন্তু যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এন্টি ক্লক মানে তো ঘুরে, এন্টি ক্লক মানে কি, ঘড়ির কাঁটা তো এভাবে ঘুরে, সেকেন্ড বলেন, মিনিট বলেন, ঘন্টা বলেন। তো এন্টি ক্লক মানে এভাবে যদি ঘুরে তাহলে অ্যাঙ্গেল গুলোকে পজিটিভ অ্যাঙ্গেল ধরে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হচ্ছে সাধারণত নেগেটিভ অ্যাঙ্গেল। তো ওই পেছে আমরা যাচ্ছি না। এখন এই জায়গা থেকে কোন একটা যাত্রা পথ থেকে শুরু করে যখন এর দিকে ঘুরে এটা হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা যখন ঘুরে এটা হচ্ছে 180 ডিগ্রি, আরেকটা যখন ঘুরে এটা হচ্ছে 270 ডিগ্রি, এবং এখানে যখন আসে 360 ডিগ্রি পথ পাড়ি দিয়ে সে যখন আগের জায়গায় আসলো তার শেষ। কিন্তু আপনারা যদি বলে যে এখানে ব্রেক ফেল করে, যে না ভাই আমি কিন্তু ব্রেক মারবো না, আমি ঘুরতেই থাকবো, এরপরে যখন আরেক চক্কর মারবে, আরেক চক্কর মারবে, আরেক চক্কর মারবে, তার স্বাধীনতা আছে ঘোরা। তো যদি স্বাধীনতা থাকে ঘোরা, তখন তার তো একটা নামকরণ করতে হবে, তার কিছু বৈশিষ্ট্য পরিচিত লাগবে, কারণ সে যে ঘুরছে কতটুকু ঘুরছে এইটুকু জ্যামিতি ডিসকাস করবে। তখন এক চক্কর মারার পরে যখন পরে চক্কর মারে সেটা তখন দায়িত্ব হয়ে যায় ত্রিকোণমিতি। আমাদের ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল গুলোর কোনো লিমিটেশন নেই, 2,50,000 ডিগ্রি মানে হতে পারে কথাটা বুঝছেন। কিন্তু আমরা যে জ্যামিতিটা করছি আপ টু 9 10 এর যে জ্যামিতি আলোচনা করছি, সেই জ্যামিতির লিমিটেশন হচ্ছে 0 টু 90 ডিগ্রি, 360 ডিগ্রি। ও নেগেটিভ কোনো অ্যাঙ্গেলও চিনে না, ও 360 এর উপরে আছে। যত নেগেটিভ অ্যাঙ্গেল আছে সব ত্রিকোণমিতি ডিসকাস করবে, 360 এর উপরে চলে গেলে ত্রিকোণমিতি ডিসকাস করবে। তার মানে এই না যে 0 টু 360 ডিগ্রি করে না, ওটুকুও করে কিন্তু বেশিটুকুও করে। আপনারা কি জেনারেল বেসিকটা বুঝছেন? এইজন্য যখন আপনাদের কোনো কিছুতে বলা হবে লেস দ্যান 90, তার মানে এই না যে আপনি 90 থেকে কমতে কমতে মাইনাসে যাইতে পারেন। তো জ্যামিতির বেসিকে সবসময় এই দুইটা রেঞ্জ মার্কিং থাকে না, যেটা ত্রিকোণমিতিতে ম্যান্ডেটরি। কারণ জ্যামিতিতে দুইটা জিনিস অটো ফিক্স করা হয়েছে, ডিফল্ট করা আর কি, লোয়েস্ট লিমিট 0 আর হাইয়েস্ট লিমিট 180, ডিফল্ট করা। দ্যাটস আপনারা প্রবৃদ্ধি কোণ ডেফিনেশন অনেক জায়গায় পাবেন 180 ডিগ্রি থেকে বড় কোণকে প্রবৃদ্ধি কোণ বলে, আবার কোথাও পাবেন 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধি কোণ বলে। এখন দুইটা ডেফিনেশনই কারেক্ট, একজন যেন স্টুডেন্টরা ঠিকমতো বুঝতে পারে এটা দিয়েছে, আর একজন পারফেক্ট দিয়েছে। কোয়ালিটি থেকে বড় মানে প্রবৃদ্ধি কোণ। ক্লিয়ার কথাটা? স্যার ক্লিয়ার। এখন স্যার আমরা ত্রিভুজের দিকে চলে যাই। অ্যাঙ্গেল নিয়ে আমাদের শুধুমাত্র অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো পড়া নাই, ত্রিভুজের সাথে অ্যাঙ্গেলের সম্পর্ক আছে। তো এই অ্যাঙ্গেলটা এখন ত্রিভুজে ইনপুট হবে। আমাদের ত্রিভুজটা সাধারণত দুইটা সেগমেন্টে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে বাহুভেদে, আর একটা হচ্ছে কোণভেদে। হচ্ছে বাহুভেদে আর একটা হচ্ছে কোণভেদে আমাদের ত্রিভুজ ভাগ করা যায়। তাহলে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। এই হচ্ছে একটা ত্রিভুজ ড্র করলাম, এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু। আরেকটা হচ্ছে এরকম দিলাম সমদ্বিবাহু, দ্বিবাহু। আরেকটা হচ্ছে মনে করেন বিষমবাহু। তাহলে বাহুভেদে এই তিন প্রকার ত্রিভুজ আছে, এর বাইরে নেই। এদের ভিতরে সাবসিডিয়ারি কিছু টপিক শিখতে হবে, সেটা পরে আমি আসি। আগে কোন ভেদে তিনটা ত্রিভুজ ড্র করি। তাহলে কোণের জেনারেল ক্লাসিফিকেশন যেমন তিনটা, একটা হচ্ছে আপনার এই স্থূল মানে স্থূলকোণী ত্রিভুজ, নাম কোনটা ত্রিভুজ দিতেছি না, ত্রিভুজ ধরে নিলেন। আর একটা হচ্ছে একবারে 90 ডিগ্রি হলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এন্ড ফাইনালি হচ্ছে আপনার সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে কোন ত্রিভুজ আমরা যা চিনি সারা জীবন ত্রিভুজ দেখছি, বেশিরভাগ হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ।
তাহলে এই হচ্ছে সূক্ষ্মকোণ ত্রিভুজ। এটা হচ্ছে কোণ ভেদে এই তিনটা, আর বাহু ভেদে এই তিনটা। এই ছয়টার বাইরে যে কোনো ত্রিভুজ দিবেন, আর কোনো ত্রিভুজ দিবেন না। আপনি যদি বাহু ভেদে ত্রিভুজ বানান তাহলে এই তিনটার বাইরে আপনি বানাতে পারবেন না, কিংবা যদি আপনি কোণ ভেদে বানান তাহলে এই তিনটার বাইরে বানাতে পারবেন। তাহলে এই না ত্রিভুজ আলো বিয়া তো করে না দেওয়ান বাকি দেওয়ান বাকি করে মা কোণ ভেদে তিনটা। ধরুন মগজ মধ্যে তুলে আছে না আমার আসলে কয়েকটা মাস বাদ দেওয়ান বাকি করে আর আমরা বলে খ্রিস্টানের টাকা না না দেওয়ান বাকি আরে খ্রিস্টানের টাকা নেই আশা করি সবাই জানেন সূক্ষ্মকোণ মানে হচ্ছে কোন কোণ যদি 90 ডিগ্রি এক্সিট না করে, তোর নাম দিয়ে টাকা পাইছে অপর কোণ যদি বিলো 90 ডিগ্রি হয় তাহলে সেটা ওই যে আমার দোকানে ম্যাচিং করে সংখ্যা দিয়ে না, তাহলে হচ্ছে একটা ষোলো করে কি সবগুলো আমরা যদি ষোলো করে নিয়ে যাই। একটু সূক্ষ্মকোণটা একটু বললে ভালো হয়। পীর আচ্ছা আচ্ছা, সূক্ষ্মকোণ হচ্ছে একটা ত্রিভুজের সকল অ্যাঙ্গেল যদি স্যার, আপনার সূক্ষ্ম হয়। পীর দেওয়ান বাকি স্যার আপনার এটা জি স্যার। স্যার শুরুর থেকে একটু যদি বলেন কোন ভেদের এটা স্থূল কোণের একটু শরীর বলেন এখন যদি ভেদে ভেদে আসছে। বলতে ঠিক আছে, এখন তো আর কি এই করলে বিজে আমার বাড়ি স্যার ফার্স্ট থেকে ক্লিয়ার স্যার এখনো ক্লিয়ার না স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। মাঝে মাইয়া কইছে মাঝে মাইয়া কাঙ্গো শুনলে বোর্ডটাকে আমার কথা স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে স্যার। হ্যাঁ স্যার স্যার কথা স্যার কেটে কেটে আসছে স্যার কথাটা। প্রথমে কিন্তু ঠিক ছিল। ভালো শিখতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, যা বলছি তো হয়েছে, সমস্যা নাই। আগে থেকে বুঝছেন, একটু ব্লক হচ্ছে তাও বুঝছেন, এই সূক্ষ্ম থেকেই হয়তো কথা সমস্যা হয়েছে। গেছে তো গেছে ভালো, এখন ঠিক আছে কিনা এটা আগে বলেন। জি স্যার এখন ঠিক আছে একদম। স্যার ঠিক আছে তাহলে যেটা বলছি সূক্ষ্মকোণের ডেফিনিশনটা কি বলছিলাম, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। কোন ত্রিভুজের যদি সবগুলো অ্যাঙ্গেল সূক্ষ্ম হয় দল জায়গা তুমি তখন সেটাকে দেওয়ান ইসলামী সূক্ষ্মকোণ দল ত্রিভুজ বলে। দেওয়ান আছে করে এখন, শিবির করে ধরেন একটা ত্রিভুজ হতে পারে, পাশাপাশি টাকা দেন আপনি তিন কোণের সমষ্টিতে আমরা জানি কত 180 ডিগ্রি। কি ফেদরা তাহলে আপনি তিনটে সাইড দিতে পারেন, কিংবা যেভাবে হোক আপনি 180 মিলাবেন, কিন্তু সবগুলো মুখে 90 পাছায় না তখন হচ্ছে সূক্ষ্ম। নিবে কিন্তু কোন অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায় তখন তো সেটা আর সূক্ষ্ম থাকে না, তখন এটার নাম হয়ে যায় সমকোণ। কোন ত্রিভুজের সাথে একই সাথে আপনি দুইটা সমকোণ বানাতে পারবেন না, কারণ ত্রিভুজের অ্যাঙ্গেল থাকতে হবে তিনটা। কথা বুঝছেন, তিনটা মিলে হতে হবে 180। আপনি যদি সমকোণ দেন তাহলে একটা দিতে হবে 90, আপনি যদি দুইটা সমকোণ বানান তাহলে দুইটা দিতে হবে 90 দেবে 180, তখন তিন নাম্বারটা কি করবে, জিরো হয়ে যাবে। কারণ একটা অ্যাঙ্গেল যদি জিরো হয়ে যায় তখন তো দ্যাটস ওয়াই কোন একটা সমকোণের ত্রিভুজের সমকোণ থাকে কিন্তু শুধুমাত্র একটা, উল্লা আর স্থূলকোণের ত্রিভুজের ঠিক সেম। দেওয়ালে তো কালাকালি আছে। কারণ স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ। এখন দুইটাই যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে তো দুইটা মিলে 180 চেয়ে বড় হয়ে যাবে। ঘুষিয়ে নেবে সিমেন্টের কালার সেটা তো ম্যাথমেটিক্যালি পসিবল না, কারণ তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আপনাদের সমকোণের বেলায় হতে একটা কোণের কন্ডিশন একটা কোণ সমকোণ হবে, স্থূলকোণের বেলায় হতে একটা কন্ডিশন একটা কোণ স্থূল হবে, কিন্তু সূক্ষ্মকোণের বেলায় কিন্তু কন্ডিশন এমন না যে একটা কোণ সূক্ষ্ম হবে, একটা সূক্ষ্ম সবগুলো সূক্ষ্ম হইতে হবে। কারণ একটা কোণ সূক্ষ্ম হলে তো সেটা সমকোণের মধ্যে দেখেন এই দুইটা সূক্ষ্ম কোণ, ফ্যান করেছে না ফ্যান স্থূলকোণের মধ্যে দেখেন এই দুইটা হচ্ছে সূক্ষ্ম। সুতরাং আপনার ডেফিনিশনটা কিন্তু বুঝবেন, সমকোণ স্থূলকোণে যেটা একটা অ্যাঙ্গেলের কন্ডিশন, কিন্তু সকল কোণের কন্ডিশন, এটা হচ্ছে কোণ ভেদ। আর এখানে সাবসিডিয়ারি স্যার একটু মানগুলো লিখে দেখাইবেন স্যার একটু। মান আমি একটা প্রশ্ন করি স্যার। ধরেন এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কোন ত্রিভুজের একটা কোণ যদি 55 ডিগ্রি হয়, আরেকটা 90 ডিগ্রি আর আরেকটা 35 ডিগ্রি, তাহলে এটা কি কোণ হবে? তিনটা মিলে 90 ডিগ্রি মানে হচ্ছে এটা সমকোণ, আর আরেকটা 90 ডিগ্রি মানে সমকোণ। আরে ভাই ব্যস্ত রে ভাই 90 থাকা মানে হচ্ছে সমকোণের ত্রিভুজ, আর 90 থেকে বড় একটা থাকা মানে হচ্ছে স্থূলকোণের ত্রিভুজ। আর সব যদি 90 থেকে ছোট হয় তাহলে ষটভুজ। এই যে দেখেন সব ছোট সাইড দিন। এবার আপনি একটা সাইড বানাইতে পারতেন, সমস্যা না। আর এখানে যেমন দেখছি কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এবার এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। এখন এটার যদি আপনি মনে করেন যে 40 ডিগ্রি, তাহলে এটা যদি দুইটা মিলে 90 হবে।
এমন হতে পারে যে এটাও 45 সেটাও 45। আরে ভাই যদি আমি এটা বলি, 45 সেটা 45 হয় তখন কিন্তু আবার সমদ্বিবাহু হবে। বাবা এগুলা কারণ 45 হলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। লম্ব আর ভূমি যদি সমান হয় তখন শুধুমাত্র 45 বইয়ের 45। ভিতরের ঠিক পৃষ্ঠাগুলো আছে? আছে, পৃষ্ঠাগুলো ডিজাইন করে পুরো বইটা ডিজাইন করতে হয় আমার। এখানে স্থূলকোণের মধ্যে আপনি এটারে ধরেন 120 ডিগ্রি দেন, আর বাকিগুলো 30 30 দিয়ে দেন। আরে এটা 30 এটা টিকা 30, গেলে তো ভাই নিম্ন তাহলে পক্ষে 6 মাস হয়ে লাগবে গেল। ভাই। দেখেন তিনটা মিলে 180 এক দুদিনে স্থূলকোণ। শেখা যাবে। তো হ্যাঁ, যে আপু বলছিলেন অ্যাঙ্গেল দিয়ে বোঝাতে, আমি অ্যাঙ্গেল দিয়ে বোঝাবো। এটা কি অনেক বুঝছেন? গভীরের কাজ। স্যার বুঝতে পারছি স্যার। তো এখানে আরে এক্সট্রা ভাই তথ্য তুমি রাখতে তো হবে। ইউটিউবে এখানে দেখিও তো সমকোণের কভার ডিজাইন সমকোণের মধ্যে যদি দেখিও তো টিকের দুইটা পাওয়ার পাওয়া যায়। অ্যাঙ্গেল সমান হয় তুমি তখন তোকে সেটার 3 নাম থেকে হয় 6 মাস লাগে সমদ্বিবাহু ভাই, 3 সমকোণী মাসে মনে ত্রিভুজ। করে বেসিক শিখে যদি পাবো। 45 45 6 মাস ইয়ে গেলে তুমি আদারওয়াইজ এটা শুধুমাত্র সর্বশেষ শিখে পাবো। ওজনে 6 তাহলে মাস লাগবে কোনো সমস্যা স্থূলকোণের নেই ভাই। প্রেক্ষাপট কোণের প্রেক্ষাপটে গেল বাহুর প্রেক্ষাপটে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমস্যা নেই, তুমি তো সমবাহু ত্রিভুজ আমি তুমি যদি এরকম গ্রাফিক a ডিজাইন কাজ b শিখো, কাজ c নাম নেওয়ার দেই, সমস্যা কি? অর্থাৎ আলাদা a একটা b কাজ equal পড়ে to b আছে c ভাই। equal to c a তিন বাহু সমান। আর সমবাহু ত্রিভুজের ডিজাইনের সকল কাজ কোণ তুমি সমান। ডিজাইনের কাজে পাইলে তোমার নেওয়ার সমস্যা কি? তাহলে ডিজাইনের একটা কাজে পারো ত্রিভুজের তো নাও। তিন কোণ মিলে হয় 180। তিনটাই যদি সমান হয় তাহলে প্রত্যেকটা সমান ভাগে ভাগে কত আরে করব? ভাই 60 করে। তাহলে কাজ তো সমবাহু কোয়ালিটির ত্রিভুজের উপর করতে হবে প্রত্যেকটা ভাই। অ্যাঙ্গেল হয় ডিজাইনের 60 কাজ এমন ডিগ্রি। একটা এটা কিন্তু জিনিস ভাই, বুঝতে রাখতে একটু হবে। এদিক ওদিক হবে বারবার সমবাহু লিখবে ত্রিভুজের সকল কোণ 60 ডিগ্রি। একবারে সমবাহু ত্রিভুজের সকল বাইরের বাহু মন সমান। মতো ডিজাইন করতে হবে। সমবাহু ত্রিভুজের সকল কোণ রিভিশন 60 চলতেছে, ডিগ্রি। সাথে রিভিশন ক্লিয়ার যাবে। এটা? একটা সমবাহু এঁকে দেখান। জি ভাই। জি, বলেন বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন মনের মধ্যে আসলে রাখবেন না, করে দেবেন। না সমবাহু ভাই, কোনটা স্যার? সমবাহু কেন কিসের কাজ? জি স্যার। সমবাহু মানে হচ্ছে, শুনেন নামটাকে সন্ধি বিচ্ছেদ করেন। সমবাহু মানে হচ্ছে সমান বাহু। ওই যে আমাদের সঙ্গে সমান যে সমান ত্রিভুজের বাহু। তিনটা বাহু সমান তো মনে তাকে করে যে সমবাহু বলে না আমার স্যার? সাথে এতদিন থাকতো, হ্যাঁ, যে তো ত্রিভুজের ওরা তিনটা মনে বাহু করতো সমান আমার তাকে দিনটা সমবাহু বা ত্রিভুজ আমার বলে। কাজ শিখতে পারতো। তো ওরা অথবা যে আলাদা ত্রিভুজের থাকতো, তিনটা কোণ সমান তারও আমি সমবাহু মনে ত্রিভুজ করো যে বলতে একাই পারবেন। ধরে কারণ আছি কোণ অনলাইন সমান মানে অটোমেটিক্যালি বাহু সমান। দেখি আমি এই পর্যন্ত আসতে পারছি। কিন্তু ওরা মনে এবার করতো সমদ্বিবাহু। তাদের কোনো আর সমকোণ আর সমবাহু কি একই? জি ভাই। সমকোণ আর সমবাহু এক হবে কেন? একই। না, সমকোণে একটা কোণ হইতে হবে 90। একটা কোণ হচ্ছে 90 সমকোণে। সমবাহু তো সব কোণ হইতে হবে আচ্ছা 60। ভাই, ঠিক তাহলে আছে। কি দুইটা সেম হলো? 90 আর 60 কি সেম? তাহলে সমকোণ আর না স্যার। সমবাহু সেম সেম না। সমকোণ মানে সমান্তরাল না, সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? আর সমবাহু হচ্ছে সকল বাহু সমান। আর সমদ্বিবাহু মানে হচ্ছে সমদ্বিবাহু। দিক মানে কি? দ্বি মানে দুই না, দুইটা দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান। আর বিষম বাহুটা একটু এই যে এ বি সি, স্যার স্যার তো এখানে সিরিয়াল এ বি বাস। টু এসি হবে। অর্থাৎ দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তখন এটাকে বলা হয় সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু মানে কিন্তু আবার এই দুইটা কোণ সমান হবে, এই দুইটা কোণ। অর্থাৎ যে দুইটা বাহু সমান হবে ওই দুইটার যে 3 নম্বর বাহুর সাথে যে অ্যাঙ্গেল গুলো তৈরি করবে ওই অ্যাঙ্গেল গুলো সমান হবে। অর্থাৎ এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এটাও মাস্ট 55 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে? অনেক সময় কিন্তু আপনাদের প্রশ্ন করে, আমি প্রশ্নটা মুখে করি, আপনারা বুঝে উত্তর দিবেন। কোন সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংশ্লিষ্ট কোণের একটির মান যদি 60 ডিগ্রি হয়, সরি, একটির মান যদি 50 ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণের মান কত? প্রশ্নটা এরকম ভাবে দেয় পেঁচায়। আবার বলে কোন 80 ডিগ্রি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংশ্লিষ্ট কোণগুলোর একটির মান যদি 50 ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণ কত? 45 ডিগ্রি না 50 ডিগ্রি? না, তৃতীয় কোণ 80 ডিগ্রি 80 হবে। ডিগ্রি স্যার। 50 হলে যদি তাহলে 50 স্যার 80 ডিগ্রি। কারণ একটা 50 মানে এটাও 50, তাহলে দুইটা স্যার এখানে পার্থক্যর কারণ কি স্যার? তাহলে তিন বুঝতে নাম্বারটা পারছি 80 স্যার। হবে। স্যার স্যার 80 কিভাবে হলো? 180 থেকে 50 জি স্যার 50 এটাই বুঝতে যাচ্ছি স্যার। 80 থেকে 100 বাদ। তা আপনারা 1 মিনিট একটু বিরতি নেন, মানে যায়েন না, আবার চুপ থাকেন, মনে মনে ভাবেন, কারণ আমার এখানে আজান হচ্ছে, তো আমার কথা হচ্ছে আজান বেশি শুনতে পাবেন। আমরা 1 মিনিট একটু বিরতি দিই। হ্যালো।
জি আজান আপু বলেন। দিচ্ছে স্যার আপনার বিরতি। খুব সমস্যা, বোঝা যাচ্ছে না। কথা বললেন না, 1 মিনিট বিরতি দিচ্ছে স্যার, ঠিক আছে? কেন? কেউ আমরা কথা তো বলেন না। আমরা সবই দেখতে আমরা পাচ্ছি সবাই এবং নীরবতা শুনতেও পালন পাচ্ছি। করি। হ্যালো সোহাগ জি ভাইয়া, জি বলেন। আমি তো অ্যাটেন্ড জয়েন করছিলাম না, তো আগের ওইটা কি আমি দেখতে পারবো পরে? জি আপু, রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই আপু, পরে দেখতে পাবেন, সবই দেখতে পারবেন। রেকর্ড আছে, আচ্ছা। রেকর্ড হচ্ছে। জি কথা বলেন। এবার বলেন আপনার কি প্রশ্ন, কি বুঝছেন না আগে সেটা বলেন। স্যার একটু বিষমবাহু সমদ্বিবাহু স্যার ত্রিভুজটা যদি স্যার আরেকবার বুঝাইতেন স্যার। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু, অর্থাৎ দুই বাহু সমান হবে। ধরেন এটার এ বি এবং এসি দুটো সমান ধরছি, এই দুটো। তাহলে সমান সমান দুইটা বাহু গিয়া 3 নম্বর একটা বাহুর লাগে দুইটা কোণ তৈরি করবে না? এই দুইটা কোণ অলওয়েজ সমান হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে একটা 50 হলে এটা 50, একটা 80 হলে এটা 80, এই হচ্ছে কথা। তাহলে আমি প্রশ্নটা একটু ঘুরাই করছি এরকম, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংশ্লিষ্ট কোণগুলোর একটির মান 50 হলে তৃতীয় কোণ কত? তাহলে দ্বিতীয় কোণটা 80। সমান সমান গোলুর, এই গোলুর বলে যে একটা 50 হলে এটা 50, তাহলে 50 50 100, তাহলে তিনটা মিলে হচ্ছে 180, তাহলে বাকিটা কত হবে? 80 হবে। 80। নিয়মটা হলো মানে তিনটি কোণের সমষ্টি দেয় 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে আলাদা যাই মান দেখ মাইনাস করে তারপরে মানটা বের করতে হবে। জি, ত্রিভুজ মানে হচ্ছে 180 ডিগ্রি, মনে রাখবেন। আচ্ছা, এবার মনে করেন আপনার পরীক্ষায় কোন যে অপশন থাকে, আমি আগে অপশন গুলো লিখেছি। সমবাহু, বি, সমদ্বিবাহু। আমি কিন্তু কয়েকটা প্রশ্ন করব, অপশন সেম থাকবে, আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা উত্তর দিবেন। সি বিষমবাহু, ডি সমকোণী। মনে করেন এই চারটা ত্রিভুজের আইডেন্টিটি দিল। এবার প্রশ্ন, কোন একটা ত্রিভুজের এ কোণ 45, বি কোণ 45 হলে ত্রিভুজটি কি? প্রশ্ন উত্তর দিতে হবে। সমকোণ বাহু কোন এ সমান 45 ডিগ্রি, কোন বি সমান 45 ডিগ্রি, মানে দুইটা কোণই সমান, এজন্য স্যার সমদ্বিবাহু হবে এটা। সমদ্বিবাহু। কেন সমকোণী দোষ? এটার অ্যান্সার হবে সমকোণী হইতে হলে কারণ খেয়াল করেন, এটা 45, এটা 45, দুই 45 এটা হয়, তাহলে সেটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। জি স্যার। আর যদি তরিকুল্লাহকে আপনি মিউট করেন, আপনার জন্য স্যারের কথা আসে না। তরিকুল্লাহ ভাই আপনার মিউট করেন। হ্যাঁ মিউট করছি। মিউট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে 45 45 দুইটা কোণ যদি সমান হয়, তাহলে আপনাদের ডেফিনিশন দিছি কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি দুইটা 45 45 90 হয়, তাহলে 3 নম্বরটা কত? 90। সেই প্রেক্ষাপটে ধরলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়। সুতরাং এরকম যদি থাকে, তখন একটা অপশন থাকবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এরকম একটা অপশন থাকবে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন এটা 45 এর পরিবর্তে যদি দুইটাই 55 হয়, এটা 55 এটা 55, তখন কিন্তু শুধুমাত্র একটা উত্তর কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কারণ দুইটা অ্যাঙ্গেল সমান মানে হচ্ছে কি হবে? সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, দুইটা কোণ সমান মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। একটু আগেরটা আরেকবার, যদি 45 45 90 হয়, 45 45 যদি 90 হয়, তখন এটা একই সাথে দুইটা পরিচয় বহন করে। একটা হচ্ছে দুই বাহু
সমান হবে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর দুইটা কোণ 45 45 90 মানে 3 নাম্বারটা হচ্ছে 90, তাহলে 3 নাম্বারটা 90 মানে কোণের প্রেক্ষাপটে সেটা সমকোণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। একমাত্র স্পেশাল কেস দুইটা 45 45 হলে সেটা একই সাথে দুইটা ত্রিভুজ পরিচয় বহন করে, সমদ্বিবাহু সমকোণী। এজন্য আমি এটা আলাদাভাবে পড়াইছি আপনাদের। দুইটা কোণ যদি 45 45 হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়, দুইটা পরিচয় বহন করে। আদারওয়াইজ যদি যে কোনো এই 45 ছাড়া যদি যে কোনো দুইটা অ্যাঙ্গেল সমান হয় তখন সেটা শুধু একটাই নাম, সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি এরকম ভাবে দেয় একটা 45 ধরেন আর একটা 55, ঠিক আছে, দিয়ে বললো যে ত্রিভুজটার পরিচয় কি, এবার কি হবে বলো? একটা 55 55 110 সূক্ষ্মকোণ হবে। আমি তো শুধু বলি নাই, চারটার মধ্যে বলতে হবে আর বিষম বাহু। বিষমবাহু, কারণ একটা অ্যাঙ্গেল 55 আর একটা 45 দুটো মিলে এখানে সমান। তাহলে সি কোণ হচ্ছে 80 ডিগ্রি। সি কোণকে বের করা লাগছে, বের করে নিলাম কত, 80 ডিগ্রি। তাহলে একটা 55 একটা 45 হলে আর একটা 80। ত্রিভুজের তিন বাহু যদি অসমান হয় তাহলে সেটাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়, কিংবা ত্রিভুজের তিনটা কোণ যদি অসম হয় তাহলেও সেটা বিষমবাহু ত্রিভুজ হবে। কারণ প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝছেন? কারো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার একটা সিলি কোশ্চেন করে দেখি আপনারা তখন বুঝছেন কিনা। মাঝে মধ্যে কি কোডিং পড়তে পড়তে সহজ যদি ভুলে যান। দর্শকরা শুনেন, কোন একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি 119 ডিগ্রি হয়, স্যার কোনগুলো আর একবার বলেন না স্যার, ওই যে নেটের জন্য সমস্যা ছিল, বোঝা যায়নি। স্থূলকোণী মানে ওই কোন ভেদে তিনটা একটু বিশ্লেষণ বলেন না। কোণ যদি তিনটা, স্থূলকোণী, সূক্ষ্মকোণী আর হচ্ছে সমকোণী। 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ক্রস করলে স্থূলকোণ, 90 কমে থাকলে সূক্ষ্মকোণ। শেষ। 90 এর সাথে সম্পর্ক সমান সমান 90 হলে সমকোণ, 90 এর বাইরে গেলে স্থূল, কমলে সূক্ষ্ম। স্যার বিষম বাহু ত্রিভুজটা একটু বুঝাই দেন। কি স্যার বিষম বাহু ত্রিভুজটা একটু বুঝাই দেন। বিষম মানে হচ্ছে সমান না একদম। যদি কোণ সমান না হয়, তিন রকম কোণ যায় তাহলে বিষমবাহু ত্রিভুজ, কিংবা তিনটা বাহু যদি তিন রকমের দৈর্ঘ্য থাকে তাহলে বিষমবাহু ত্রিভুজ। জি স্যার আচ্ছা? বুঝাইছি। কোনো ত্রিভুজের তিনটা কোণ যদি সমান না হয় কিংবা তিনটা বাহু যদি সমান না হয় তাহলে সেটা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা জি স্যার। কোণের সমষ্টি যদি 119 হয় তাহলে তৃতীয় কোণ কত? স্যার আরেকবার বলেন একটু। কোন আরেকবার বলেন, স্যার। কোন ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি নেট যদি প্রবলেম 119 হচ্ছে। হয়, তাহলে তৃতীয় কোণ কত? স্যার আপনার কোশ্চেনটা বুঝি নাই তো। বুঝবেন কেমনে? এই যে বাংলা ভাষায় বলছি, কোন ত্রিভুজের, বুঝছেন, কোন ত্রিভুজের দুই কোণের সমষ্টি 119 হবে, ঠিক আছে? কোন ত্রিভুজের দুই কোণের সমষ্টি 119 হলে তৃতীয় কোণ কত? স্যার আপনার স্যার ক্যামেরা অফ হয়ে গেছে। 59 ডিগ্রি। হ্যালো, এখন আসছে আবার ক্যামেরা। জি বলতেছি। জি স্যার স্যার আসছে। এই বসে আছি। স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছেন আপনারা না? মিউট করে ফেলেন, ক্লাস করা আছে। ম্যাক্সিমাম সবাই একসাথে বলুন আর মিউট তো কিসের এই নিশি আপু আপনি সবাই একটু নাসিরউদ্দিন ভাই একটু আপনার মাইকটা মিউট করেন ভাই। জি জি করছি প্লিজ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, যে আমার কথা হচ্ছে শুনেন, যে প্রশ্ন করবেন একজন যদি দেখেন তো কথা বলতেছে, বাকিরা মিউট করে ফেলবেন, পরে আপনার বলার সুযোগ দেব, সমস্যা নেই। একই সাথে অনেক বেশি কথা বললে পরে সমস্যাটা তৈরি হবে। আপনারা অনেকে মেসেঞ্জারে কল করে দেখেন, ভিডিও কল করছেন কখনো, দেখবেন 5-7 জন তখন মেসেঞ্জারে ভিডিও অন করে, দেখবেন যে নেটওয়ার্ক অনেক সময় কভার হয় না, আটকা যায়। কিন্তু ভিডিওটা অফ করে দিলেই আপনার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। সো আমি জানি না মিটের অবস্থা কি,
যখনই দেখছি যে বেশিরভাগ মানুষ আনমিউট করে তখন একটা সমস্যা তৈরি হয়। তো যাক, আমার প্রশ্নটা ছিল হচ্ছে একটা ত্রিভুজের কোণ কয়টা? তিনটা। এর মধ্যে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 119। তাহলে তৃতীয় কোণটা কত? 61 স্যার। হ্যাঁ, 180 থেকে এটা বিয়োগ দিলে এই 61, এটাই চাইছি। অনেক সময় এরকম প্রশ্ন আসে। এবার কোশ্চেনটা একটু কঠিন করি, হালকা একটু কঠিন করি। একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। মান কত জানি না, আপনার চাইছে মানগুলো কত। একটা ত্রিভুজের যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলোর অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে অ্যাঙ্গেল গুলো কত? সেক্ষেত্রে আপনারা করবেন, আমরা জানি অনুপাত মানে কি, সামথিং কোন একটা কমন ডাটা দিয়ে ভাগ হয়ে মানটা ছোট হয়ে গেছে। তো কত দিয়ে যে ভাগ হয়েছে জানি না, আমরা ধরে নিলাম যে এটা x দিয়ে গুণ দিলে আমাদের অ্যাঙ্গেল গুলো বের হবে। সুতরাং আমাদের প্রথম কোণ হচ্ছে 3x, পরেরটা হচ্ছে 4x, পরেরটা হচ্ছে 5x। এই হচ্ছে আমাদের आंसर। 3/12 × 180 এভাবে হবে না? আরে ঘরটা পাগা দিছে। হ্যাঁ, 3/12 তিনটা যোগ করলে 9 10 11 12 3/12 × 180 সেম 3/12 180। এই জিনিস বুঝতে গেলে আবার অনেকে বলবে যে 12 কেন হলো। লজিক আপনারটা ওকে, আপনি যদি বুঝে থাকেন ভালো কথা। আমার কথা হচ্ছে সহজভাবে বুঝাই। ত্রিভুজের x দিয়ে গুণ দিলাম, অনুপাত যা আছে x দিয়ে গুণ দিবেন, অ্যাঙ্গেল গুলো পাওয়া যাবে। এই হচ্ছে আপনার অ্যাঙ্গেল, একটা দুইটা তিনটা। এখন এই এক অ্যাঙ্গেল, এই দুই অ্যাঙ্গেল আর এই তিন অ্যাঙ্গেল, তিনটা যোগ করলে কত? ডিজাইন না আমার বাড়ি 180। তাহলে 12x কত? 180। তাহলে x কত? 180 ভাগ হচ্ছে 12। এটা কাটাকাটি করলে হয় 15। তার মানে x এর মান হচ্ছে 15। এবার আপনার এই অ্যাঙ্গেল গুলো কত হবে? 3 × 15 একটা, না অর্থাৎ 45। 4 × 15 একটা, অর্থাৎ 60। 5 × 15 একটা, অর্থাৎ 75। 45, 60 এবং 75। জি স্যার, বুঝতে পারছি। প্রশ্নটা কি ছিল? ওরে আল্লাহ, প্রশ্নটা ছিল হচ্ছে কোন ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যদি 3:4:5 হয়। কোন ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যদি 3:4:5 হয়, তাহলে কোণের মানগুলো কি? এটা ছিল প্রশ্ন। ওইটা নেগেটিভ থাকে না। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, এটা উত্তর দেন। কোন ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যদি 2:3:5 হয়, এটা ঠিক হবে না। তাহলে বড় কোণটি কত? তুই যে পাসওয়ার্ড পারলে দিছিস কি পাসওয়ার্ড? বড় কোণটি কত? নাম্বারটা কোন ত্রিভুজের তিনটা কোণের অনুপাত যদি 2:3:5 হয়, তাহলে বড় কোণের মান কত? কিংবা ছোট কোণের মান চাইতে পারে। ক্ষুদ্রতম কোণ। ওটা হইছে ওই যে আর যে নতুন আইডি ছিল না ভাই 30 সেকেন্ডে করবেন। নষ্ট হয়ে গেছে জানিস। ইয়া রিপোর্ট হচ্ছে তো মতো কোনো রিপোর্ট নেই। আরে পাসওয়ার্ডটা তুই 90 ডিগ্রি। বাহ মই আধা ঘন্টা বাদাম মুখস্থ নয় তো কোনটা 90 ডিগ্রি? মুখস্থ থাকে না তাও দিয়া 90 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই 2x + 8x + 5x হচ্ছে 180 ডিগ্রি। তুই দিয়া আছে বৃহত্তর অনেক বেশি। 10x * 180। তার মানে x এর মান হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 18 ডিগ্রি। তারপরে আমার x এর মান 18, আমার তো এইগুলো গুণতে লাভ নাই, কারণ বড় কোণের মান আছে, তার মানে বড়টা দিয়ে গুণ হবে। তাহলে 5 × 18 ডিগ্রি ইকুয়াল টু কত? 5 18 90 ডিগ্রি। কিছু থাকে না কিছু থাকে না আর যদি বলতো সবচেয়ে বুঝিলে তো এলিয়া থাকে না, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 36 ডিগ্রি হতো। সুতরাং আমাদের যদি অনুপাত দেওয়া থাকে, আমরা অ্যাঙ্গেল গুলো কিন্তু বের করতে পারবো। ইয়ার আশা করি বুঝছেন। নাম্বারটা শুনি না ভাই, নাম্বারটা কি নাম্বার এবার আসুন আরেকটা থিওরি পড়ি। মোবাইল দিতে যারো। হ্যাঁ কি মোবাইল দিতে যারো? স্যামসাং নিছি দাও বাড়ি নতুন আইডি খোলা ভালো না। কোন একটা ত্রিভুজ, আইডি দুইটারই পাসওয়ার্ড যে কোন ত্রিভুজে এরকম একটা বাহুতে আমি বর্ধিত করি, আইডি করি মাসে ফেরনটাই বেটা হবে না। ঠিক আছে? তো হেলমেট পড়াবে না তখন না উল্লেখ পড়াবে কি এই যে অ্যাঙ্গেলটা, কপিদার এই অ্যাঙ্গেলটা সমান হবে এটা আর এটার যোগ। আইডি হইতে এটাকে বাংলা ভাষায় বলে থিওরি আছে যে কোন একটা ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়,
তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এটা হচ্ছে ভদ্র ভাষায় বললে, আমাদের খাঁটি এত ভালোবাসা মানে এত ভালো ভাষা মানে ভালোবাসা না ভালো ভাষা আমাদের বোঝার দরকার নেই, আমাদের থিম বুঝতে চলছে। কোন একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি আমি এক্সটেন্ড করি তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে ত্রিভুজের সেটা ওই অ্যাঙ্গেল রিলেটেড যেটা সেটা বাদ দিয়ে যে বাকি দুইটা আছে দুইটা সমষ্টি সমান হবে। এই থিওরিটা হচ্ছে জিমেল করে দিয়েছে যে ফিরাজ জিমেলটা ফোন নেই স্যার আরেকবার বলেন। জিমেল না দিলে ফেসবুক খুলে না রে ধরেন আপনি এই হচ্ছে ত্রিভুজ, জিমেলটা দেখি আপনার মন চাইছে যে এই বাহুটা একটু বাড়ায় দিতে পারে না, তাহলে বাড়ায় এখানে একটা অ্যাঙ্গেল ধরে সেটা বাইরে ত্রিভুজের বাইরে এই অ্যাঙ্গেলটা সমান হবে এটা বাদ দিয়ে যে বাকি দুইটা আছে এই দুটো সমষ্টি সমান। আমার তো শোনা পাচ্ছে শোনা ভাই মুঝে রেকর্ড করনা পরে ক্লাসটা আগে মিস কিছু বলা লাগবে দিন না আমার তাহলে এই কোণটাকে যদি d লেখেন যে কোণের মান d তাহলে কোণ d ইকুয়াল হবে কোণ b প্লাস কোণ c এই ব্যাখ্যা মানে বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত দুইটা যে কোণ আছে সেই দুইটা সমষ্টি সমান। উঠে যে সাইড আছে মারিয়া পছন্দ করছে সাইড আচ্ছা এটা কেন ঘটনা আপনাদের দেখাই দিই। স্যার মারিয়া নাম কি জানি কমে থাকে স্যার আচ্ছা এটা হচ্ছে a কোণ, এটা b কোণ, এটা c কোণ, এটা d কোণ। ওকে পছন্দ করছে আমাদের এই ত্রিভুজের প্রেক্ষাপটে কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c ইকুয়াল টু কত? হ্যাঁ 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার আমরা শিখছি পরে সানাটা এই যে এটার নাম কি এক সরল কোণ, এক সরল কোণ মানে কত? 180। তাহলে কোণ c প্লাস কোণ b ইকুয়াল টু মুখে কত কথা কথা এটা তো মুছে এমন করে দে মুছে তো মেলা কথা ত্রিভুজের প্রেক্ষাপটে এটা লেখা যায় আর এক সরল কোণের প্রেক্ষাপটে এটা লেখা যায়। এখন দুইটাই যেহেতু 180 আমরা কি এটা সমান এটা লিখতে পারি না আর বস্তু নিব না ভাত দেই তাহলে ভাত নিব এই না 180 মেলা কথা মুছে তো পরিবর্তন আসিয়া করতে আমি এখন এই সাইড আসিয়া বলছি কোণ c প্লাস পানি কোণ টেকে b দাও পানি দাও তখন এই পাশে c খালি পানি দিয়ে বলতে না টাকা দুই পাশে সমান সমান বার। তাহলে দেখেন তো কি আসে কোণ a প্লাস কোণ b ইকুয়াল টু আচ্ছা জি জি d। এই যে দেখেন ও ঘনিষ্ঠ আশা দেখে কোণটা আছে, এই ঘনিষ্ঠ কোণ d ইকুয়াল হচ্ছে বিপরীত যে অন্তস্থ কোণ দুটো আছে এই আই দুটো ওয়াশ ইয়াদ হয়ে কথা জি ভাই জি ভাই জি ভাই প্রমাণ আর কি, প্রমাণ পাশের করতে। মধ্যে করা খাই গেল এগুলো জি ভাই উপপাদ্য যদি পড়েন তাহলে এই সিস্টেমে প্রমাণ করে আসতে না, আমাদের তো প্রমাণ দরকার নেই, আমাদের থিম দরকার। জি ভাই হ সে তার মধ্যে এর মধ্যে কাই ওরা জি ভাই ব্যাপারটা কি জি ভাই এখন বুঝছেন ব্যাপারটা তো কেন বুঝতে বলবো? দিলে জানি বুঝুন কেন কাছে আমি এটা বুঝি নাই কিছু। কিভাবে করতে পারি স্যার? ফোন চালাই না স্যার এটার প্রশ্ন এটা মারিয়ার সাথে কথা দিতে হবে মারিয়ার নাম্বারটা প্রশ্ন কিভাবে করে বলবো? মারিয়ার সাথে দেখা হয় না দুদিন পর প্রশ্ন কিভাবে বলবো? তো মারিয়া যেদিন এসে আমার ফোন দিল মারিয়া না সাড়ে আচ্ছা প্রশ্ন আকারে লিখি, একবার ডাইরেক্ট প্রশ্নটা লিখি। শুনবার দাও দিছেন আসিবে না জাস্ট করি আসবে তোমার নাই আজ তো কি যায় ধরেন ত্রিভুজ ABCA তোর অ কিছু যে একটা দুই বিন্দু আসবে না ট্রান্সফার বলে বিন্দু আসবে কালো D পর্যন্ত শুনে ওকে স্টাইল বর্ধিত ওকে স্টাইল করে আছো করা হলো। না আগে কিছু ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়ি। এবার বলবো কোণ ACD ইকুয়াল টু কত? বাড়ি মানে সামনে তো প্রশ্ন এটা আসলে আমরা লিখি ACB আপনার D। তাহলে এটা হচ্ছে কোণ A প্লাস কোণ B প্লাস মাইনাস কোণ C, এটা হচ্ছে ফার্স্ট অপশন। তারপর কোণ A প্লাস কোণ B, এটা হচ্ছে সেকেন্ড অপশন। তারপর হচ্ছে কোণ A মাইনাস কোণ B মাইনাস কোণ C, এটা হচ্ছে থার্ড অপশন। এবং কোণ A প্লাস কোণ C, এটা হচ্ছে ফোর্থ অপশন। এটা হচ্ছে চারটা অপশন মনে করেন। মাফ করে দেবেন, আলাদা করে দিলাম। তাহলে তো ABC ম্যাচিং। বাড়িতে খাবার এখন দেখেন প্রশ্নটা হচ্ছে এটা বাংলা ভাষায় বলবে, পরীক্ষা তো আর চিত্র থাকবে না। এবার অপশন দাঁড়াবে, এটা কিন্তু প্রিভিয়াস কোনো কোশ্চেন নেই। তখন আপনি কি করবেন ABC একটা খান্দে ঢাকায় মারো বাস ভালো কথা পানি সাথে আঁকার পর আপনি নাম দিবেন, এটা A এটা কাম B করছেন এমনিতে কি হচ্ছে যা কিছু নাম দিতে পারেন। বলতে পারেন BC বাহুকে বানায়া D পর্যন্ত নিয়ে আসবেন। ওকে, এখন হচ্ছে কোন ACD এর মান কত? এখন বলেন কোন ACD মান কত? এটা না কাই করছ না করছ সিধা সিধা করছ না আসলে এটা তো বুঝছেন? তাহলে ACD কোন মানে এই কোণের মান আছে। হ্যাঁ, তাহলে এখন A কোণের মান কত? A কোণ আর B কোণ। ভাই আপনি একটু 12টার সময় ক্লাসটা দিলে আমার বাচ্চা ক্লাস সব আছে আচ্ছা। কারণ আমরা জানি কোণ সমান হচ্ছে এই কোণ, এই কোণের সাথে সংশ্লিষ্ট ত্রিভুজের কোণটা বাদ দিয়ে, ওই বহিস্থ কোণের সাথে সংশ্লিষ্ট ত্রিভুজের কোণটা বাদ দিয়ে বাকি দুটো আমরা যেরকম ওইটা আমরা যেরকম ওইটা হবে জি স্যার। আমরা যেরকম ওইটা হবে থাকিস তোমার কথা হবে ঠিক আছে হ্যাঁ এই স্যার সব থেকে ভালো
ওকে, তো এবার কিভাবে মিলবে গ্রুপ অফ মাবুং এখন আপনাদের কিভাবে তোমার চাহিদা থাকবে দাঁড়ান, আমি কোন পাশে যাইলি, ছোট কোন পাশে যাই নাম দেখি, ঘন্টা দেখেছি ভাই ঠিক আছে? বলেন মার্জিয়া আপু, বলেন শুনতেছেন? বাকিরা বলতে শুনবেন। আপনাদের এখন হচ্ছে স্টুডেন্ট যারা হয়েছে মৌখিক টেস্ট। 500 স্টুডেন্ট হলে ক্লাস চালু করবো না। বলেন মার্জিয়া আপু, 500 স্টুডেন্ট হবে। কোন স্থূলকোণের ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কয়টি? কমিশন তো 50 জন স্টুডেন্ট মাত্র। আকিম ভাইও ভালো বুঝে আর ওরা হলো বুঝলেন নাই আর তিনটে আসলে আমার তো মনে কথা প্রথম এখানে আমার বেশি নাম দেখা যায় না, আদার্স তো বেশিরভাগই। কোহিনুর আপু বলেন, আপনি কি ঠিক বলছে নাকি ভুল বলছে? খালি ইয়েস নো ভেরি গুড বলেন। ওটা যে হাসি মজা হয় প্রতি রসিদ দিকে আসলে চার দিন যাই না ক্লাস রেকর্ড করে জি স্যার। খাওয়া দাওয়া। আমি জিজ্ঞাসা করেছি কোন স্থূলকোণের ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কতটি? আপনি বলছে তিনটি। সূক্ষ্মকোণের Right? না স্যার দুইটি। কয়টা উত্তর? দুইটি। স্যার আদার্সে সাবধান, সবাইকে দেখতে পারবেন, সবারই নাম দেখতে পারবেন স্যার। আদার্সে চাপ দিয়ে আমার ওটা ক্লাসে যাইতে চাই না, আমি নিরাপদ দূরত্বে থাকি, ঠিক আছে? স্যার সূক্ষ্মকোণ দুইটি, স্থূলকোণে স্যার হ্যাঁ, এটা হচ্ছে এতক্ষণ ধরে পড়াইলাম, দেখলাম যে আপনারা কতটুকু মনোযোগ দিয়ে পড়েন, কিন্তু একজন আপনি বলতে পারছেন আর একজন ঠিক বলতে পারেন না, দুইজনকে। এই যে দেখেন স্থূলকোণের ত্রিভুজের একটা হয় স্থূলকোণ আর এই দুটো কি হয়? সূক্ষ্মকোণ। এটাই প্রশ্ন করছি, একটা স্থূলকোণের ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা কতটি? সিম্পল কোশ্চেন। এটা আসলো, যদি না পারেন তাহলে কিন্তু শেষ। পড়াইছি কিন্তু আটকে গেলে কইবেন পড়াইছে কি পড়াইছে না পড়াইছে, কারণ প্রশ্নের ধরন কিন্তু আপনাদের বই প্র্যাকটিস করতে হবে। আমি যদি বইয়ের অঙ্ক ধরে ধরে পড়াই তাহলে তো আপনাদের এই জ্যামিতি নিয়ে ক্লাস নিতে কমপক্ষে 12টা, বুঝছেন না? আমি কিন্তু আপনাদের থিমটা শিখাই দিতে পারবো, যা কথা প্রয়োজন সব কিন্তু মুখ দিয়ে বলে দেই, এরপরে কোশ্চেনটা কিন্তু পিক করার দায়িত্বটা আপনাদের। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। নেক্সট আপনাদের ক্লাস করে দিয়ে কোন ত্রিভুজের দুটি বহিস্থ কোণ সমান হলে প্রমাণ করা যায় ওই ত্রিভুজটি। তো এটা আনসারটা মানে সমদ্বিবাহু কিভাবে? এটা তো সিম্পল কথা, আপনার কোন একটা ত্রিভুজের সমদ্বিবাহু আঁকেন, তাছাড়া তো বোঝানো যাবে না। কোন একটা ত্রিভুজের এই যে মনে করেন সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এখন বহিস্থ কোণ মানে কি, যেটা বাড়ালেন এবং এটা বাড়ালেন, এখন এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই এটার সাথে রিলেটেড ভিতরের এই দুটো কোণ সমান হতে হবে। পুরো জিনিসটা তো এক সরল কোণ, তাহলে এই এক সরল কোণ 180 থেকে এটা বিয়োগ দিলে যত, যেহেতু এটা আর এটা সমান, তাহলে এটা বিয়োগ দিলে যত হয় এই মানটা, তাহলে এই মানটা আর এই মানটা কি সমান হবে? তো যখন দুইটা কোণ সমান হয় তখন সেটার নাম কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝছেন? স্যার এটা যদি আমরা সরল রেখা হিসেবে করি তাহলে টোটালটার মান হচ্ছে 180 ডিগ্রি। এই পাশের একটা মান দেওয়া থাকলে ওই পাশেরটা তো এমনিতেই বের হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেনের অ্যানসার দেন। এটা হচ্ছে আপনাদের লাস্ট একটা, আর দুইটা বেসিক বাকি আছে ত্রিভুজের, তারপর আমরা চতুর্ভুজে চলে যাব। আপনাদের সময় কি দেখাবে? সময় 1 ঘন্টার কাছাকাছি আছে, সমস্যা নাই, জায়গা মতো আছে। আমার টার্গেট ছিল 1 ঘন্টার মধ্যে ত্রিভুজ শেষ করব। আমি 3টা অপশন দিই, 4টা অপশন দিই। আপনার নামে সরে গেল কেন? 2 7 ঠিক আছে, 2 7 C 4 3 8 D 5 3 6। ভারত থেকে নেবে রে এটা D তো না, এটা তো C। আর D হচ্ছে 1 4 ক্যান্সার হচ্ছে খেতা কাটবে। আপনার এই ওইটা তো তাহলে B হবে। স্যার দুটো C হয়েছে। আর দুটো C আর T। আচ্ছা ঠিক আছে, ধরুন অপশন তো ফ্যাক্ট না। এই হচ্ছে আপনার যে অপশনের সংখ্যাগুলো দিয়েছি, এগুলো মনে করেন কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য।
আপনাকে প্রশ্ন করলো নিচের কোন অপশনের বাহুগুলো হতো না ও কাছে কার্ড দ্বারা কোন ত্রিভুজ গঠন সম্ভব? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে answer হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। নিচের কোন বাহুদের অ্যারেঞ্জমেন্টে একটা ত্রিভুজ গঠন করা পসিবল এবং দৈর্ঘ্য হয়। এখন এই প্যাটার্নের কোশ্চেনের উত্তর করতে গেলে আমাদের একটা থিওরি পড়তে হবে, যেটা মান্যতার থিওরি আপনারা ছোটকালে পড়ছেন। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওই ধাগরের বেটা রঙ্গনা করে দিব না এর তাৎপর্য জানেন? ওটা কয় মিনিট তর্জমা যেটাকে বলা হয় আরবিক ভাষায়। ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি আমি যোগ করি তাহলে 3 নম্বরটা থেকে বড় হবে, যদি না হয় তাহলে ত্রিভুজ হবে না। এখন দেখেন এটা জাস্টিফিকেশন যদি করি, এখানে আসে এখানে 2 আর 7 যোগ করলে 5 থেকে বড়, 7 আর 5 যোগ করলে 2 থেকে বড়, ইয়া দেওয়া আছে কিন্তু 2 আর 5 যোগ করলে না না 7 থেকে বড় হয়, একদম 7 আর সমান হয়ে যায়, সমান। অতএব এটা ত্রিভুজ গঠন সম্ভব। ঘোড়া দিয়ে দিন নাইলে এটা হচ্ছে রং তো আছে কিছু না ওই এটা আমরা অপশন পাস করব। ওদের আছে দরকার ওদাতে ফাড়ি যায় ওরা হটায় জি বুঝতেছি। স্যার দুইটা যোগ করলে 3 নম্বরটা থেকে বড় হইতো। মুখে দিবেন তাহলে এখানে দুইটা টেস্ট করতে হবে, কিন্তু পানি দিয়ে কিবা করলা সব দিই যে কোন দুইটা করে 3টা অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। এবিসিসি তাহলে এখানে দুইটা পরীক্ষা সে পার হয়ে গেছে, 3 নম্বর টেস্ট নাই আর ফলে সাথে এখানে আসেন 4 আর 3 যোগ করলে 7, 8 থেকে বড় না, বিসমিল্লাহ ফেল অতএব এটা বড়। ঘরটা নিচে যে এটা আছে 1 আর 4 যোগ করলে কত? 5, 10 থেকে ছোট। এইটাতে আসেন 5 আর 3 যোগ করলে 8, এটা থেকে বড়, ভালো কথা। 3 আর 6 যোগ করলে 9, 5 থেকে বড়, ভালো কথা। আমরা 5 আর 6 যোগ করলে কত? 11, 3 থেকে বড়, ভালো কথা। তাহলে 3টা টেস্টে সে সাকসেসফুল হয়েছে। ত্রিভুজ গঠন। দুপুরে পাই দেবো আগে থাকতে না, তারপরে একবারে পায়ে দিয়ে ডুবি থাকবে সিসি করে ফাটিয়ে পড়ে। স্যার আরেকবার বললে ভালো হতো। যদি ঘর থাকিস তাও পানি দিয়ে থাকবো, পানি খুঁজে যাবো। Yes, sir. না বললে কি করতে হবে? পানি খুঁয়া তুমি এই লাইনটা ঠিক আছে? কোনটা না গায়ে তারপরে ভাই কে আমি তুরান? হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আপনারা মশে থাকিস এই 3টা বাহু থেকে আপনি কয়টা জোড়া বানাইতে পারবেন? 2 আর 7 একটা জোড়া, ভালো না ঠিক আছে? আর 7 আর 5 একটা জোড়া, আর 2 আর 5 আর একটা জোড়া, এই 3টা জোড়া তৈরি করা সম্ভব। আপনি 3টা জোড়া, প্রতিটা জোড়ার 2টার সঙ্গে যোগ করে দেখবেন বাকিটা থেকে বড় কিনা। যেমন 2 আর 7 যোগ করলে হয় 9, 5 থেকে বড়, বড় হইলে মনে হচ্ছে লজিক ঠিক আছে। 7 আর 5 যোগ করলে 12, 2 থেকে বড়, ঠিক আছে। কিন্তু 2 আর 5 যোগ করলে 7 হয়, 3 নম্বরটাও 7, বড় হইল না। বড় যেহেতু হইল না, অতএব ত্রিভুজ হওয়া সম্ভব। মশা কাটি দিতে হচ্ছে এটা হচ্ছে লজিক। তাই যে করে না দেই কারণ চলে গেলে ওয়াইফাই চলে যাবে। কি কাটিং রে মশা মশা কাটলো দেখো কোনে সাদিতে আছে মশা কোনে মশা দিয়ে আছে সরি হ্যাঁ না সাইড তো ভালো আছে সাইড কাটে দাম যে কত টাকা দাও রে আপনি ওই কত হবে সাদি তো হলো পুরো দাম দেবে রে কত সাদি হলে এখন যাবে কাটছে এরকম ওই ওই কাটছে বলে 3700 টাকা ইঞ্চ ওই মানে ওই ওই ফ্রেম খানে চাইতে আছে বুঝছিস ওই ফ্রেম খানে চাইতে আছে তোর কাটিংটা আরো ভালো দিবি ঠিক আছে মশলা বড় তো আর না এখানে এখন কাটছে কারবার ফ্রেম খান ছিল ওখানে যে চারিদিকে এসে আমার দেখাইল দোকান গেল তো মুঝে কি খবর ফেলাছি না কথা আছে ফেলাস
না আজি মানে ফেলাই হার্ড হইতে যাবে আচ্ছা যে অন্য অর্ডার নিয়ে যাচ্ছি না মাহিলা করবি না মোল্লা করে দিবি কিন্তু নেট নাই কেন ঘুরেছে ক্লাস রেকর্ড বন্ধ হয়ে আছে কারণ ওগুলো নেট হয়ে যায় নাই এখন পছন্দ করলো কোন নকশা দিয়ে ভাই নকশা নাই নকশা নাই দাবি করা না দেখে উঠে তো ভেজা দিয়া গালে না কাজ মিস্ত্রি ওদের কাছে ব্যাপারই না হ্যাঁ ও উপরে কেন যাও আছে সাসা হয়ে যাও কি কালার করবে বলতো ভাই যে কালারটা যা পুরো গোলাপি গোলাপি এগুলো রং গোলাপি গোলাপি রং হতে পারে কত কি কালার করবে পেস্ট কালার আছে কত সুন্দর সুন্দর কালার আছে ও খাটে আমরা ঘরে ঘরটা রং করে দেয় ঘরটা একটা ডিসেম্বর আমি মাই দেবো গোলাপি এই জায়গা দিন ঘরটা হ্যাঁ ডিসেম্বর প্রধান হয়ে গেলাম একেবারে স্ট্যান্ডার্ড কালার একটা বড় বড় বিল্ডিং গুলো যায় না এরকম গাঢ় নীল করে মানুষ দরজা আলো জ্বলে লাইট দিয়ে মতো আলাদা আছে এইটা সুইচের বোতামের কালারটা দেখে না এটা না ওইটা কালারটা ভালো আছে ডিসেম্বর ওইটা একটা আরে ইয়াদা করে ওরা মানে রং দিয়ে মানে সেই রং হ্যাঁ আর হ্যাঁ নেট গিলতে গিল কি আসছে তো হুম আসছে তো এরে প্যারিস করা কোন গান নাই আর না এইটা নাই না তুমি পুরো কালের হ্যাঁ পুরো প্লেয়ার ডোমারের পুরো প্লেয়ার জমে পুরো হইছে না হ্যাঁ স্যার ডোমারের পুরো প্লেয়ার মুর্শিদা বাবু এর মতন প্লেয়ার নাই তো ডোমার ডোমার তো খুঁজে পাবো না সবটা খুঁজে পাবো দেখ মুর্শিদা বাবু দেখ না তোমার সাথে পারা যায় বড় ভাই পুরো বাপ পুরো মোটা কাটা আছে না প্যারিস পুরো ধরে কেন আমার বাইক পাওয়া যায় ধরনের মাধ্যমে ধরেন এটা 5 আছে 5 5 5 তাহলে সমবাহু 2 2 2 সমবাহু তাহলে সমবাহু থেকে সম্পর্ক কোণ কি হয় 60 ডিগ্রি তাহলে এটারও সব 60 ডিগ্রি এটারও সব 60 ডিগ্রি এই দুটো ত্রিভুজ থেকে সর্বসম বলতে পারবো সর্বসম মানে কি একবারে সব সমান মানে ক্লোজ জমজের মতো অর্থাৎ এটা সবগুলো বাহুর দৈর্ঘ্য এবং সবগুলোর কোণের পরিমাণ যদি সমান হয় তখন সেই দুইটা ত্রিভুজকে সর্বসম বলা হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজ যখন কম্পেয়ার করবেন তখন কি একটা ত্রিভুজের কোণ কয়টা তিনটা তাহলে দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয় এবং দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় ছয়টা উপাত্ত যদি সমান হয় তিনটা কোণ এবং তিনটা বাহু ছয়টা উপাত্ত যদি সমান হয় তখন এই ত্রিভুজটাকে বলা হয় সর্বসম ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ হইতে গেলে ওই ছয়টি সমান প্রমাণ করা গেল ঠিক আছে আপনার এই তিনটার কন্ডিশনের যদি ম্যাচ করে বাকিগুলো অটো ম্যাচ করবে অর্থাৎ কোন একটা ত্রিভুজের যদি তিন বাহু সমান হয় আর একটা ত্রিভুজের তিন বাহুর সাথে তাহলে অটোমেটিক্যালি তিন কোণ মিলে যাবে তাহলে আমাদের সর্বসম হবে কিংবা ওই টাকাটা আপনি যদি দুইটা কোণ আর হচ্ছে একটা বাহু সমান ম্যাচ করতে পারেন তাহলে বাকিগুলো ডিফল্ট হয়ে যাবে অটোমেটিক দুইটা বাহু আপনাদের এই কন্ডিশনগুলো ইউজ করে উপপাদ্য প্রমাণ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের কোশ্চেন হতে পারে দুই রকমের এক ত্রিভুজের সর্বসমতা শর্ত কয়টি आंसर হবে তিনটি নিচের কোটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত দিলে উল্টা পাল্টা অন্য কিছু বললে এই তিনটার একটা দিবে আর যদি বলে নিচের কোটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় তখন এই তিনটা দিয়ে বাকি আরেকটা উল্টা পাল্টা দিবে আপনারা তিনটা প্রশ্ন এখান থেকে পসিবল এর বাইরে প্রশ্ন হয় পসিবল আপনারা কি তিনটা প্রশ্ন বুঝছেন এরকম হবে তিনটি বাহু সমান দুই কোণ এক বাহুর সমান হ্যাঁ এবং দুই বাহু এক কোণ সমান হ্যাঁ ঠিক আছে অর্থাৎ প্রশ্নের ধরনটা কিন্তু বলে দিচ্ছি ফার্স্ট সর্বপ্রথম শর্ত কয়টি এরকম প্রশ্ন আসলে উত্তর দিবেন তিনটি আর হতে পারে নিচের কোটি সর্বসমতার শর্ত নয় মানে কি ভুলটা উত্তর দিতে হবে ঠিক না
তাহলে 9 এর মধ্যে এই তিনটা কারেক্ট থাকবে আর একটা ভুল থাকবে, তখন ভুলটা উত্তর দিবেন যা খুশি তা দেখে। আবার বলতে পারে নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতা কোণ, তখন দেখা গেছে এই চারটা অপশনের ভিতরে একটা শর্ত কারেক্ট রাখবে, এই তিনটা যে কোনো একটা দিবে আর বাকিগুলো আন্দাজে আন্দাজে দিয়ে আপনারা প্রশ্ন দিবেন, আপনি কারেক্টটা বাছাই করবেন। এই হচ্ছে অ্যানসার। স্যার এই উত্তরটা জানা ছিল না, আপনি এতক্ষণ যেটা পড়াইছেন সেটার উপর ভিত্তি করে এই দুই কোণ সমান আর দুই বাহু সমান, এটার উপর ভিত্তি করে দুইটা বলছিলাম আর কি। তো এখন নিচের দুইটা কি একটু বুঝাই দিবেন, 2 আর 3 নাম্বারটা? যেমন 3 কোণ আর 3 বাহু সমান, এজন্য 2 উত্তর বলছিলাম আর কি। এখন হচ্ছে 1 নাম্বারটা বুঝছি, 2 নাম্বার আর 3 নাম্বারটা 2 তিন কোণ কোণ আর এক সমান হলে তো সর্বসম হয় না আপু, 3 কোণ সমান হলে সর্বসম হবে না, ওটা ভুল শিখছেন যদি শিখে থাকেন। 3 বাহু সমান হলে সর্বসম হবে, 3 কোণ সমান হলে সর্বসম হবে না। আপনার যদি এই প্রশ্নটা আসে নিচের কোণটি সর্বসমতার শর্ত নয়, তখন এই চারটা অপশন থাকবে গ্যারান্টেড, 3 কোণ সমান। আর যারা ক্লিয়ার না তারা উত্তর এই দুইটার মধ্যে একটা দিয়ে আসবে, কারণ ম্যাক্সিমামই জানে 3 বাহু আর 3 কোণ সমান হলে সর্বসম হয়। যারা একটু ভুল জানে আর কি, তখন উত্তর এই দুইটার মধ্যে একটা দিয়ে আসে, কিন্তু অ্যাকচুয়াল 3 কোণ সমান হলে সর্বসম হয় না। এই যে আমি আইকে রাখছি, এটারও সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটার সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি, কিন্তু দেখেন এটার বাহুটা কত বড়, এটার বাহুটা কত ছোট, তার মানে এই দুইটা তো সর্বসম না। বুঝছেন কথাটা? ত্রিভুজ শেষ, এবার আমরা একটু চতুর্ভুজে যাব। একটা কোশ্চেন আছে স্যার, আমার একটা কোশ্চেন আছে। করেন ত্রিভুজ এবি সমান এসি এবং বিএ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলে যেন বিএ সমান আচ্ছা, এসি, একটু বিসিডি সমান কত? হ্যাঁ, এবার বলেন। আমি জানি। ত্রিভুজ এবি সমান এসি এবং বিএ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন বিএ সমান এডি হয়, তবে কোণ বিসিডি সমান কত? এখানে আনসার হয়েছে স্যার 1 সমকোণ। কিভাবে স্যার? দাঁড়ান না আপনি কইতে পারবেন না অযথা, কারণ সাউন্ড দিয়ে তো দেখছি এবিসি ত্রিভুজে এবি সমান এসি, ঠিক আছে? তার মানে এ বি সি, এবি সমান এসি, কোনটাকে বর্ধিত করছি? বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিএ কে ডি বর্ধিত হইলে তাহলে তো ত্রিভুজটা একটু মাঝে রাখতে হবে। এ বি সি এই দুইটা সমান, তারপর বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম কিভাবে জানো? এডি সমান বর্ধিত করা হলো যেন বিএ সমান এডি। বিএ সমান এডি হয়, মানে এটুকু সমান এটুকু। হ্যাঁ, এবার বলেন কোন কোন চাইছে? এমন তারপর এখানে কোণ বিসিডি সমান কত? কোণ বিসিডি সমান কত? কোণ বিসিডি সমান কত, মানে এই কোণটা চাইছে, ঠিক আছে? এটা মেজারমেন্ট দেখেন, বি বি সি আর হচ্ছে হ্যাঁ এখন তো হইছে। অপশনগুলো তো রাখতে হবে, অপশনগুলোকে অ্যাঙ্গেলে দেওয়া নাকি কোনো মানে দেওয়া? হ্যাঁ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ আর হচ্ছে কোনোটিই নয়। আচ্ছা, সমকোণের প্রেক্ষাপটে দিচ্ছে, ঠিক আছে? তাহলে তো হইছে স্যার, আমি আসলে আঁকতে পারি নাই। না, এক সমকোণ দেখাই তো যাচ্ছে। 1 সমকোণ। নেক্সট আর কোন প্রশ্ন আছে? আরেকটা হচ্ছে স্যার ত্রিভুজ আরেকটা হচ্ছে এবিসি ত্রিভুজের হ্যাঁ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বললাম কোণ এসিডি সমান 160 ডিগ্রি। 160 160 না কোণ না, অ্যাঙ্গেল এসিডি সমান 160 ডিগ্রি আর অ্যাঙ্গেল এবিসি 160 160 160।
আরেকটা হচ্ছে এ বি সি সমান 7, অনলি 7। হ্যাঁ, আর কোন তারপর বি এ সি হলে কোন বি এ সি হলে কোন বি এ সি এর মান কত? বিএসসি এর মান, এটা হচ্ছে ত্রিভুজ ড্র করতে হবে, আদারওয়াইজ তো বলা যাবে না। হ্যাঁ এখানে বলতে না এ বি সি ত্রিভুজের বি কে ডি পর্যন্ত পারো, কি হচ্ছে এ বি সি। তারপরে যে বি সি কে আপনি ডি পর্যন্ত পারবেন, অর্থাৎ এ থেকে ইকুয়াল টু 160 দিয়ে দিয়েছে, তার মানে এইটুকু হচ্ছে 160। যদি চিত্রের প্রেক্ষাপটে 160 না 160, আর এ বি সি হচ্ছে 7 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 7 ডিগ্রি। তাহলে কোন বি এ সি মানে এই কোণটা চাইছে, বি এ সি। আচ্ছা, এটার লজিক হচ্ছে আপনার এই কোণ আর এই কোণ মিলে হবে এই কোণ। মাঠে একটু ঘুরে এসে দেবে কথা বলতে এই কোণটা আপনি x ধরবেন, Actually, তার মানে আপনার x যোগ 7 ডিগ্রি ইকুয়াল টু হবে 160 ডিগ্রি। কারণ নিয়ম হচ্ছে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ হলে এটা সমান সমান হবে ওইটা ত্রিভুজ সংশ্লিষ্ট কোণটা বাদ দিয়ে বাকি দুইটার যোগফল। তার মানে এটা x ধরে নেন, আর x + 7 ইকুয়াল হচ্ছে 160, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 153 ডিগ্রি আপনার অ্যানসার। ওই ক্লাসটা রেকর্ড বন্ধ করে দিলে স্যার আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। দুইটা প্রশ্ন, কোন বি এ সি সমান স্যার 20 ডিগ্রি হইছে তোর আনসারটা। তোর সাথে তুই একটা ডিল ধর কোন বি এ সি সমান এটাকে সমান 20 খুব ভালো ডিগ্রি। সমানের সাথে তুই এটা খেলাবি বি সি ডি বলে দিছে। করে হারাই দেবো বুঝছেন জি স্যার, আনসারটা হচ্ছে 20 ডিগ্রি। আপনি কিভাবে মারি না তোমার সাথ দিয়ে নাকি আর অ্যানসার কত? আছে 153। পারবো না হারিয়া না স্যার 20 ডিগ্রি, 20 কত লেভেল লেভেল দেওয়া আমার কথা হচ্ছে আপনি বলছেন এবিসি ত্রিভুজ, জি বিসি কে আপনি ডি পর্যন্ত বাড়াইছেন জি এবং এসিডি ইকুয়াল টু আর বিশেষ করে প্রেম তোমার মধ্যে ভালো করে আমাদের কি শিশির তাহলে আমার থেকে সার নিয়ে খাইতে বেশি বড় হবে চাল ভালো দেখ পড়ি গেছে যারা খেতে আরে কি বলে একটা ইংরেজি ছিল আবার ভাইরাল হয়েছে তো এটা না দেখো তো তো কোথায় কোথায় ওইখানে ছিল রে প্রতিবন্ধী না আর বিয়া হল আজকে, কালকে বিয়া হয়েছে ওর। কালকে বিয়া হয়েছে বলো ওর ইংরেজি ছাড়া করে না আর হাঁটা 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 আর ইংরেজি আরে বিয়া এত যে বুড়া হয়ে গেছে আমি বিয়া হয়ে ভাইরা রে কোনটা সময় এর মধ্যে যেটা ওই হটার বউ কোনটার বউ হ্যাঁ ওইটা এটা কোনটা? এই যে আপু কেউ শুনছেন এটা কিভাবে গুণ করে 90 ডিগ্রি পাইলাম? ডাইরেক্টটা দিবি না 90 সরি, আপনারা একটু অপেক্ষা করেন, স্যার আসলে স্যারের কাছে বুঝাই নিয়েন। আর স্যারের হয়তো কল আসতে পারে, এজন্যই স্যার হয়তো চলে গেছে। একটু অপেক্ষা করেন, স্যার আসবে। এটা ইংরেজি বলে গুগল করে সার্চ দিয়ে গুগল বলে করে দেয় ওরা ইংরেজি ভুল হয়েছিল হ্যাঁ বলে নাই দিত হ্যাঁ তো হ্যাঁ বলে নাই দিত এটা তো কোনো দিবাই নয় মানে ওটা কোনো ওয়ার্ডে নয়, হ্যাঁ ওটা এমনি ডায়লগ কইছে ডাইরেক্ট হয়ে তো গেছে সে শিক্ষিত নয় না ভাই 2 পাস না 1 পাস ইউ নট ফর ওয়ান সি নট ফর মাই আই এম রিল্যাক্স এই নাকে ভাই লাগিছে নাকে ফের গানা গাইছে আর এই দেখ না এই দেখ শরীফ ভাই আজকে কি পরীক্ষা নেবেন? ওইটা এটা কবে বেরোছে হ্যাঁ একবারও যাই নাই প্রেমে করছেন না একবারও করছি আমার পছন্দ করে আজকে রাত 10টায় তো পরীক্ষা আছে বলেছে। আচ্ছা মনে হয় স্যার মনে আসবে না বুঝছেন
স্যার এমনি ক্লাস স্যার টাইম আপনি শেষ। জয়েন করেন, ওই যে ডিসকানেক্ট হয়ে গেছে তো মেবি আবার জয়েন করেন। জয়েন তো আপনাকে তো স্যার দেখাচ্ছে না, লিস্টে তো দেখাচ্ছে না যে আপনি আছেন। আপনি যদি জয়েন এরা প্রথম খেলায় এরা ক্লাস হয়ে গেছে এরা ওদের জয়েন না বল না বাবা আমার দৌড়ায় পাঁচ সেজনের হ্যাঁ হ্যাঁ জয়েন সোজা ধরে বল দিয়ে আছে, আপনি হচ্ছে ভিডিওটা অন করে কারাই কিন্তু এই একটু থেকে একটু মানে তো রাস্তা में সোজা অন্য ফুটবল মতো দেখছি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আজকে রাত 10টায় কিসের পরীক্ষা? আইবেন আপনার তো স্পিকারও চালু আছে। জি আজকে রাত 10টায় পরীক্ষা হবে ইনশাআল্লাহ। কিসের পরীক্ষা? সব বিষয় মিলে 100 মার্কের একটা ফুল টেস্ট নেওয়া হবে। না আসলে আমি তো আজকে প্রথম জয়েন করছি, এজন্য বলতে পারি না। আচ্ছা আপনি এর আগে কোনো জবের এক্সাম দেননি? যারা প্রথম জয়েন করছেন তারা এই পরীক্ষাটা দেওয়ার সুযোগও পাবেন না। আপনারা সবাই আজকে কতদিন ধরে ক্লাস করেন এখানে? অনেক দিন ধরে আপু। আমরা তো ওই যে লিংকটা পাইছি আজকে 2 দিন দেখছি, তো আজকে পেমেন্ট স্যার করলাম। শুনতে পাচ্ছেন স্যার? জি আপু এখন চুপ থাকি আমরা। স্যার কি শুনতে পাচ্ছেন? এই 16 এর নেহারা আগে দিয়ে গেল ক এক কি করে মনে কথা দেই। স্যার আপনাকে তো দেখাচ্ছে যে আপনি জয়েন আছেন, কিন্তু আপনার তো স্পিকারও চালু আছে, কিন্তু আপনাকে তো আপনার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। সেটা তো বলতে পারলাম না স্যার, এখানে তো হোস্ট আমি, এখানে তো আপনাকে কেউ বের করে দিতে পারবে না। আচ্ছা আমি আপনাকে, আপনার একটা আইডি অলরেডি এখানে জয়েন ছিল, এটা কখনো লিভ নেওয়া হয়নি, তা আমি আপনাকে রিমুভ করলাম, আপনি পুনরায় জয়েন করেন দেখি। হ্যাঁ এখন তো জয়েন দেখাচ্ছে। হ্যাঁ কথা বলেন তো স্যার। না স্যার কথা তো শুনতে পাচ্ছি না। আপনার আপনার তো স্পিকারও চালু দেখতেছি, কথা তো শোনা যায় না। এটা কি তোমার ক্লাস সব আপনার বয়ার কানেকশন ঠিকঠাক আছে কিনা স্যার দেখেন। ক্লাস অন্য এই ক্লাসটা ইনকো তোমার ফেসবুক সাইট দেন না ভালো রেখে দিলে সাইটে দেখতে কত সুন্দর দেখিয়েছে লাল এই কালো দিয়ে আমার না এটা সব আমারও হবে দেখো আমরা টিভি শব্দ শুরু করে দিতে টিভি টিভি কিছু বের হচ্ছে, আমি এই দেখো কত সুন্দর ক্লাস আছে আমি আবার রিমুভ দিলাম, আপনাকে রিমুভ দিলাম, তারপর দেখি জয়েন দেন কি বলে। এই যে জি স্যার। বাবা তো মেরা ভিউরি মিলা 1 জি মিলিয়ন স্যার একটু আগে রিমুভ দিলাম। আমার তো কেবল শুরু করতে হ্যাঁ ভাইজান। হবে হ্যাঁ হ্যাঁ দেখিস হ্যাঁ 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 কি শুনে স্যার এবার কথা বলেন তো দেখি। এখন দেখেন তো শুনতে পাওয়া যায়? হ্যাঁ স্যার হ্যাঁ অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নামে এই বোর্ড ক্লিয়ার? জি স্যার। প্রযুক্তির ভেজাল বুঝি না মাঝে মধ্যে। আমি এই পর্যন্ত 7-8 বার ঢুকছি, বারবার বের হয়ে যাচ্ছে অটো। হ্যাক বানান তো সরুল ভাই লিফট দেওয়ার পরে ঢুকতে পারছি, পরে এখন ওকে। আচ্ছা কি জানি পড়াচ্ছিলাম, আপনাদের কোশ্চেনের অ্যানসার পাইছেন কিনা বলুন।
যেটা বলছিলাম যে এখানে যদি সি কোণের মান চাই অর্থাৎ এই এসি বি কোণ চাই তাহলে 20 ডিগ্রি হবে आंसर আর যদি বি এস সি কোণ চাই তাহলে আপনার आंसरটা 153 আর কে জানে দুইটা প্রশ্ন করবে বলছিলেন আপনাদের মাঝে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। এটা কিভাবে স্যার? বাহু দেয়া থাকলে আমরা সমকোণী ত্রিভুজ বের করব। 17 15 আর হচ্ছে কত 8 সেন্টিমিটার। জি স্যার। হ্যাঁ তারপর এটা কি হবে সমকোণী বলেন। সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ কিভাবে হয় নাকি? জি স্যার, জি স্যার। এটা একটা ত্রিভুজ যদি আপনি ড্র করেন মনে করেন এই বাহুটা বড় এটা একটা ছোট এটা একটা দুইটা ত্রিভুজ বড়টা 17 এটা ছোটটা 8 এটা 15 কোন একটা সমকোণী ত্রিভুজ হতে গেলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আপনার এই 15 15 হচ্ছে 225 আর 18 হচ্ছে 64 তখন এই দুটো যোগ করলে আপনারা দেখবেন যে কত আসে 289 এই 17 স্কয়ার হচ্ছে 289 তো যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয় সমস্যা নেই আপনার 3 4 5 সমকোণী ত্রিভুজের অ্যারেঞ্জমেন্ট 6 8 10 সমকোণী ত্রিভুজের অ্যারেঞ্জমেন্ট তারপর 5 12 13 এগুলো সমকোণী ত্রিভুজের অ্যারেঞ্জমেন্ট সব পিথাগোরাসের এগুলো একটা ফরম্যাট আছে পরিচিত এর মধ্যে একটা হচ্ছে 5 17 ঠিক আছে এটা কম ব্যবহার হয় সবচেয়ে বেশি ব্যবহার আছে দেখ 3 4 5 6 8 10 5 12 13 এগুলোতে দেখবেন অতিভুজ স্কয়ার বড় বাহুটা স্কয়ার সমান ছোট দুটো স্কয়ার দেখো না আসলে কোন দা চলা কোনই হবে আর কি কোশ্চেন বলেন আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল এটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা কিন্তু আজকের টপিক না এটা পরিমিতির টপিক আজকে হচ্ছে জ্যামিতি আপনাদের জ্যামিতি এবং পরিমিতি কিন্তু মিক্স করে ফেলেন এটা পরিমিতির টপিক পরিমিতিতে এরকম বড় ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে ইয়ার টপিক ওইখানকার এটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে একটা b/4√4a² - b² ওই সূত্রটা অঙ্কটা সেটা পরিমিতি যদি আপনাদের সিলেবাসে থাকে শরীফুল ভাই আমাকে লিস্ট দিয়েছে থাকলে যদি পরিমিতি ডিসকাস করি তাহলে এটা শিখতে পারবেন আপাতত নয় আজকে কোন যা দোকান নেই ফকতে গেল আচ্ছা স্যার মোবাইল খাবে না থ্যাংক ইউ সোল ভাই জানিস আর সোল ভাই একটা আইনে ধরে জানিস তাহলে আমরা এখন চতুর্ভুজ শিখবো আমাদের মেইনলি চতুর্ভুজ হচ্ছে 5টা এক প্রথম হচ্ছে আয়তক্ষেত্র মূলত 5টা আয়ত বলতে হয় সেকেন্ড হচ্ছে আপনার সামান্তরিক না সেটা বর্গ দেওয়া যায় অর্থাৎ সামান্তরিক এটি সামান্তরিক থার্ড হচ্ছে বর্গ এন্ড ফোর্থ হচ্ছে রম্ব আর আরেকটা আছে ট্রাপিজিয়াম এই নিয়ে কোনো কোশ্চেন আপনাদের হবে না অতএব ওইটা আমি বলবো না টোটাল 5টা চতুর্ভুজ আছে আপনাদের জানতে হবে এই প্রথমত 4টা বেসিকটা এখানে সিম্পল কোশ্চেন গুলো আসে আপনারা জানেন আয়তক্ষেত্রের ধরনটা হয় এরকম এগুলো সব বইয়ে লেখা পাবেন আর সামান্তরিকের ধরনটা হয় এরকম আপনি যদি মেসের কাটে কিংবা আমাদের গ্রামাঞ্চলের শোলা বা কোনো শক্ত জিনিস দিয়ে আপনি একটা চতুর্ভুজ আকৃতির বক্স ক্রিয়েট করেন যেমন এটা যদি এখানে মানে আলপেন যে খুব শক্ত করে গায়ে ধরেন তাহলে এটা নড়াচড়া করবে না তখন এটা আয়তক্ষেত্রে থাকবে কিন্তু যেহেতু এখানে কানেকশনটা লুজ হয় আপনারা এখানে চাপ দেন চাপ দিলে তো এদিকে হেলে যাবে এই হেলে গেলে হচ্ছে আপনার সেটা আয়তক্ষেত্র থাকবে না সামান্তরিক থাকবে তাহলে আয়তক্ষেত্র সামান্তরিকের সিমিলারিটিসটা কি আর ডিসিমিলারিটিসটা কি এটা দেখেন তাহলে হবে আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুইটার জন্যই মিলটা হচ্ছে এই বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে এটাও না এরা শেষ এই যেমন এটার সমান্তরাল এটা এটার সমান্তরাল এটা এটার সমান্তরাল এটা এটার সমান্তরাল এটা এটার সমান এটা এটার সমান এটা এগুলো পরস্পর সমান বিপরীতগুলো সমান সমান্তরাল তাহলে পার্থক্য কোথায় স্যার পার্থক্য হচ্ছে অ্যাঙ্গেল আয়তক্ষেত্রের সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি সমকোণের অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর সামান্তরিকের অ্যাঙ্গেল 90 ডিগ্রি এই হচ্ছে পার্থক্য নাম্বারও নাই আয়ত আর সামান্তরিকের পার্থক্য হচ্ছে মূলত এটাই
আরেকটা বলতে পারেন যে কর্ণের প্রেক্ষাপটে বলা যায় যে আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান আমি না বলাই দিলে আমি আর এই কর্ণ সমান কিন্তু সামান্তরিক কর্ণগুলো সমান পাঠাবে এই হচ্ছে আপনাদের এই দুইটা ডিসকাশন আপনারা বুঝছেন কিনা বলুন আয়ত আর আমার তো মেলা তুই রাখছি চা করা পাও আমার তো মেলা আড়ি মোর কোদাড়ি নষ্ট হয়েছে কোদাড়ি আছে মোর কি আড়ি কাউ জানে না পার্থক্য হচ্ছে আয়তের সকল কোণ 90 সামান্তরিকের কোণ 90 ডিগ্রি না আয়তের কর্ণগুলো সমান সামান্তরিকের কর্ণগুলো সমান হচ্ছে দুইটা পার্থক্য আর বাকিটা তো মিল জানি এবার আসেন বর্গক্ষেত্র আর রম্বস সেম নাম ওইটা না আয়তক্ষেত্রের বেলায় যে চার বাহু অসমান থাকে বর্গক্ষেত্রের বেলায় চার বাহু সমান থাকে রম্বসেরও চার বাহু সমান থাকে এই দুইটা পার্থক্য আগের মতই এটার চার বাহু সমান বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান ওকে এটারও পার্থক্য হচ্ছে কোণে বর্গের সবগুলো কোণ 90 ডিগ্রি কিন্তু রম্বসের কোনো কোণ 90 ডিগ্রি না বর্গের কর্ণগুলো পরস্পর সমান কিন্তু রম্বসের কর্ণগুলো সমান মেন কথা হচ্ছে এর একটা জোড়া এর একটা জোড়া এরা হচ্ছে বাহুগুলো সমান না চার বাহু সমান না চার বাহু সমান হলে সেটা বর্গ এবং রম্বস হয় চার বাহু সমান হলে বর্গ এবং রম্বস হয় আর যদি চার কোণ সমান হয় তবে সেটা বর্গ আর যদি দুই বাহু সমান এবং সমান্তরাল হয় তবে সেটা আয়তাকার সমান্তরিক হয় তার মধ্যে যদি কোণগুলো সমান হয় আয়ত হয় কোণগুলো সমান্তরিক হয় এই চতুর্ভুজ রিলেটেড হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে তো পরিমিতির অংশ জ্যামিতিক ডিসকাশন থেকে চতুর্ভুজ থেকে তেমন বেশি কোশ্চেন আসে না মূলত এইগুলো আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ এটা আমরা জানি এক সমকোণ তো 90 তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ 180 চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি অর্থাৎ চার সমকোণ এইটুকু জেনে রাখবেন সবগুলো চতুর্ভুজ আলাদা সকল চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 180 ডিগ্রি সমান কত কত সমকোণ হ্যাঁ স্যার 180 ডিগ্রি সমান কত লিখেছেন এটা দুই সমকোণ 180 ডিগ্রি সমান হচ্ছে দুই সমকোণ বুঝছেন আপনি 90 ডিগ্রি দিয়ে এক সমকোণ কিনবেন এবার আপনার কাছে 180 ডিগ্রি আছে এবার কয়টা সমকোণ কিনতে পারবেন বলেন দুইটা সমকোণ হ্যাঁ এটাই দুই সমকোণ অতএব আপনার এখানেও কিন্তু চতুর্ভুজের মতো ত্রিভুজের মতো চতুর্ভুজের কোশ্চেন আসতে পারে ধরেন এরকম যে কোন একটা চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি কোন একটা চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি তাহলে চতুর্থ কোণের মান কত প্রশ্ন আসছে তাহলে চতুর্ভুজের চারটা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি আর তিনটা মিলে হচ্ছে 280 বাংলিশ মিক্স করে ফেলছি 280 কুয়েটি বানাই দিই তখন বিয়োগ করলে কত 80 তার মানে আরেকটা কোণ হচ্ছে 20 ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি অর্থাৎ তিনটা মিলে যদি 280 হয় তাহলে 360 থেকে 280 বিয়োগ করে দিলেই আননোন যে ডাটাটা সেটা বের হয়ে যাবে এটারও ঠিক সেম আপনার যদি বলা হয় যে বাহুগুলোর অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 তাহলে কোণগুলো কত ঠিক আছে ওই যে আগের মতই x ধরে নেবেন 1x + 2x + 3x + 4x = 360 ডিগ্রি তাহলে এখান থেকে আপনার কি বের হবে x এর মান বের হবে x এর মান বের হবে মানে যে গুণ টুন দিয়ে দিয়ে আপনি অ্যাঙ্গেল গুলো সবই ত্রিভুজের মতো শুধু পার্থক্য হচ্ছে ওইটা সব কাউন্ট হয় 180 তে আর এটা সব কাউন্ট হবে 360 এ 360 না দাও বলেন আপনাদের রেজাল্ট আছে এখানে আপাতত দাঁড়াও আরে জিনিস আছে এদিকে আসো না তুমি তাহলে লাস্ট একজনকে কোশ্চেন করে দেখি আপু পারে কিনা ওই নাম্বারটা কোথায় আছে সহজ করব না কঠিন করব কোন যে জ্ঞানী স্যার সহজে দেন যে জ্ঞানী স্যার তাহলে সহজে দেন আচ্ছা আপনার চিত্র রেখে দেই দেখি কার ওই যে পাশে দেখে নাম কার আসছে আগে হ্যাঁ এখানে আছে নিশি আপু নিশি রাত হয়ে গেছে তাই এজন্য নিশি আপুকেই বলি আমি চিত্র এঁকে দিতেছি বুঝছেন আপনার সহজ করার জন্য পরীক্ষা তো সহজ থাকবে না চিত্র আঁকা থাকবে না কিন্তু এটা মনে করেন একটা রম্বস আমি আপনার নামও দিয়ে দিই এবিসিডি দিয়ে দিলাম
আপনার পরীক্ষা আসলো বি কোণের মান 80 ডিগ্রি, ঠিক আছে? আপনার চাইছে সি কোণের মান কত পারেন, এটা কত বের করেন, বলেন। নিশ্চয়ই আপনি বলবেন, বাকিরা বলবেন না। প্রত্যেকে মনে মনে করেন। একটা রম্বস বললো যে এবিসিডি রম্বসের বি কোণের মান 80 ডিগ্রি হলে সি কোণের মান কত। প্রশ্নটা এভাবে ল্যাঙ্গুয়েজ আকারে থাকবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে চিত্রটা এঁকে দিলাম। বলেন একটু দেখি। জিমেলটা হবে বাবা, ওইটাই তো যাই দিয়ে দিছেন, কি দিয়ে দিছে জিমেলটা? জিমেলটা ওটা করো, ওটা পাসওয়ার্ড আছে জিমেলটা দেখি। না পারলে সারেন্ডার করেন। পাসওয়ার্ড দেখা দাও কয়টা থেকে ভাই? ছয়টা। ফরওয়ার্ড পাসওয়ার্ড কোড আছে দেখো। না পারলে সারেন্ডার করেন। আপু আনমিউট করা। আচ্ছা রাবে আপু বলেন, আপনি পারবেন? আর না স্যার, আর একবার একটু বোঝান। এটা কি সাদ্দাম ভাই নাকি বলেন তো? জি স্যার। ও বাইরাটিতে তো বোন। ওটা কেটা জয় লেখা, জে ও আই। এটাও কি লেডিস না জেন্টস? আচ্ছা বুঝছি, কেউ পারবেন না ভাই। স্যার 100 ডিগ্রি স্যার। সামুদ্রিক রম্বস টম্বস যাই হোক, এই চারটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে। এটা আসি মানে এটা অবশ্যই স্যার 100 ডিগ্রি তো স্যার, সি সমান 100 ডিগ্রি, ঠিক আছে? এইটুকু হচ্ছে 180। তাহলে আপনার চার কোণের সমষ্টি হচ্ছে স্যার 360 ডিগ্রি, বুঝছেন? চারটা মিলে 360, এর মধ্যে দুইটা আমরা জানছি, তার মানে দুইটা মিলে 160 বাদ হবে। তার মানে আমাদের আরো থাকতেছে 200। সুতরাং এই দুইটা মিলে 200 হবে। আবার এই দুইটা কিন্তু পরস্পর সমান, তাহলে প্রতিটা কত হবে? 100। সুতরাং সি কোণের মান হচ্ছে 100। হ্যাঁ, ওই যে লাস্টে যে ভাই পারছেন, ধন্যবাদ। বাকিরা সবাই বুঝছেন কিনা বলুন। জি স্যার। জি স্যার। কথাগুলো যেভাবে বলছি যদি কথাগুলো ঠিকমতো বুঝেন এবং সেই অনুসারে প্র্যাকটিস করেন, আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা যে কোনো গাইডই পড়েন না কেন সলিউশনটা কিন্তু দেওয়া থাকে। কিন্তু সবগুলো সলিউশন বোঝা যায় না যদি বেসিকটা ক্লিয়ার না থাকে। তো আমি তো 1.5 ঘন্টার একটা ক্লাসে আপনাদের প্রতি বানাতে পারবো না, পড়ায় সব। এই জন্য আমি আপনাদের এমন ক্লু গুলো বলে দিই যেন আপনারা যে কোনো গাইড বই ফলো করে যদি সলিউশন গুলো করেন, যেন ওদের ভাষাটা আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে আমার কাজ। তো এখানে চতুর্ভুজ রিলেটেড জিওমেট্রিক্যাল তেমন ক্রিটিক্যাল আর কোশ্চেন নাই। চতুর্ভুজের ব্যাপারগুলো হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্যাল, তো সেটা পরিমিতি রিলেটেড অংশ। আপাতত আমাদের আজকের টপিক ছিল শেষ। আমরা জ্যামিতি করছি, আমরা বীজগণিত করছি, আমরা পাটিগণিতের কথা বলছি, অনেক দিন ধরে আমরা পাটিগণিত করি না। নেক্সট আমি পাটিগণিতের কোনো একটা চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করব। স্যার এইখান থেকে একটা কোশ্চেন হয়, ওই যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে, কেমন করে দিয়ে দেয়, ওগুলো এটা ভাই, কিভাবে? এটা ম্যাথের অংশ না ভাই। আপনারা কি মেন্টাল এবিলিটি, এটা হচ্ছে মেন্টাল এবিলিটি, ওইগুলো আলাদা করছে, ওইগুলো আলাদা সূত্র, এগুলো জ্যামিতিক টার্ম। ওটা হচ্ছে মানসিক দক্ষতার অংশ। হ্যাঁ বলেন। স্যার আমরা কিন্তু আগে আমি একটা অঙ্ক বুঝি না, এই যে 2:3:5 এটা তাহলে 5x সমান 18 ডিগ্রি, এটা আমি 90 ডিগ্রি কিভাবে করলাম? মানে 5x কি জন্য, এখানে আমি 2x 3x করলাম না? এই যে 2:3:5 আপনারা প্রত্যেকটা সংখ্যার সাথে 2x 3x 5x এই সবগুলো যোগ করে দিলে 180। তার মানে হচ্ছে 5 2 8 3 8 আর 2 10x = 180। হ্যাঁ, তারপরে স্যার আমি 90 তারপরে হচ্ছে চাইছে বড় কোণের মান চাইছি। এবার চিন্তা করেন আপনার তিনটা কোণ, একটা 2x একটা 3x একটা 5x। একটা হবে 2 * 18, আরেকটা হবে 3 * 18, আরেকটা হবে 5 * 18। তাহলে 5 * 18 হচ্ছে 90, 3 * 18 হচ্ছে 54 আর 2 * 18 কত? 6। সুতরাং আপনাকে যদি বলে বৃহত্তম কোণ চতুর্থম কোণ জি স্যার। ক্লিয়ার?
জি স্যার। ওকে, তাহলে ভবিষ্যতে পাটিগণিত পড়াবো না। মোটামুটি আপনাদের সাথে তো অনেকদিন ধরে ক্লাস করেছি, এখন তো মনে হয় আমার পড়া বোঝার কথা নাকি? গরম না, আমি চলে যাচ্ছি ষোলো। বুঝেন পড়া? জি স্যার। জি স্যার, বুঝি। ভালোই লাগে স্যার। কথা বলিস না স্যার। ওকে, ঠিক আছে, তখন বসে থাকবো, কেউ সমস্যা পাগল নাই। নাকি? তাহলে এদিকে এসে কিনে দাও। 9টা ক্লাস হয়ে গেছে, আবার আরেক ক্লাসের শিডিউল। স্যার আমাদের তো পার্সোনাল বৃত্ত নিয়ে একটা প্রশ্ন ছিল, একটা বলবো স্যার? আপনার পার্সোনাল বৃত্ত প্রশ্ন আমি সলভ করবো। পার্সোনাল প্রশ্ন বৃত্ত নিয়ে, মানে না, ক্লাসের বাইরে স্যার। আপনার পার্সোনাল আজকের বৃত্ত ক্লাস বলতে কি বুঝেন? আপনি তাহসানের গান শুনছেন? স্যার, বিন্দু আপনি আমি বুঝছেন, বৃত্তের কিন্তু ভিতর শুধু তুমি আছো, তার মানে কি আমাদের প্রত্যেকটা মানুষের মন কিন্তু একটা বৃত্ত। বিন্দু আমি এই বৃত্তের ভিতর শুধু তুমি আছো, সেটা কি? এই যে তাহসানের গানটা, তার মানে ওটা হচ্ছে তার বৃত্ত। আর আপনার পার্সোনাল বৃত্তের সলিউশন আমি ভাই কেমনে করব? স্যার এবার ম্যাথের বৃত্ত হলে একটু চেষ্টা করতে পারি। হ্যাঁ, কোন? জি স্যার। স্যার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের থেকে দ্বিগুণ হয়, এটা একটু মানে দেখায় সুবিধা হয়তো কিভাবে, এটা কি করব? মানে চিত্র কি একটু দেখাই দিলে ভালো হতো আর কি। চিত্রে কিন্তু দেখা এ হচ্ছে আপনার বৃত্ত, এ হচ্ছে কেমন আপনার এর জন্য একটা বৃত্ত চাপ লাগে। এই যে এইটুকু মনে করেন বৃত্ত চাপ, ঠিক আছে? এটুকু বৃত্ত চাপ, ধরেন এবি চাপ। এই এবি বৃত্তটা চাপ আপনার কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করে এইটুকু। আরে ভাই জিমেলটা ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড আর বৃত্তের সাথে আরেকটা কোণ তৈরি করে, যে কোনো পজিশনে আপনি বৃত্তে কোণ দিতে পারেন। ধরেন আপনি এখানেই নিলেন, এখানে পয়েন্ট, তাহলে বৃত্তের সাথে সে কোণ তৈরি করছে এখান থেকে লাস্ট পাসওয়ার্ড। হচ্ছে এইটুকু। এবার আপনি ফিতা ধরে যদি মাপেন এই কোণটা, ধরেন এটা দিলাম এম কোণ আর এটা দিলাম এন কোণ। আপনি যদি একদম কাটা কেটে ডিগ্রি ধরে চাঁদা ধরে মাপেন, দেখবেন এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আপনি যদি এখানে না এখানে মাপেন, কেন্দ্রস্থ কোণ কিন্তু নড়াচড়া করার সুযোগ নেই। আপনি একটা চাপ ধরে কেন্দ্রের সাথে একটাই কোণ ধরে রাখবেন, এটা নো মুভমেন্ট। কিন্তু ওই চাপ ধরে বৃত্তের এক এক পয়েন্টে আমি কোণ তৈরি করতে পারবো। যতগুলো বৃত্ত কোণ তৈরি করে না কেন, সবগুলো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হচ্ছে থিওরিটা। এটা তিনটা ওয়েতে প্রমাণ আছে কিন্তু নাইটেনের বইয়ে। একটা হচ্ছে আপনার এই কেন্দ্রের দুই পাশে দিয়ে যদি আমি জ্যা আঁকি সেই প্রেক্ষাপটে, এক পাশে আঁকলে ওইগুলো হচ্ছে রিটেনের বিসিএস রিটেন, ঠিক আছে? বিদ্যুৎ ক্লাসে ওই কিছু বুঝালেন না স্যার, বিদ্যুৎ থেকে কি প্রশ্ন আসবে না? বৃত্ত ভাই আমি তো জানি না বৃত্ত থেকে আসবে কিনা না আসবে। আমার শরীরুল ভাই একটা সিলেবাস দিছে, সেই সিলেবাসে দেখছি জ্যামিতিতে তিনটা আছে, বিভিন্ন প্রকার কোণ, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ। আমি ওইটুকু ডিসকাস করছি। বৃত্ত উনি ওনার সিলেবাসটা তো আমার দিয়ে আমাকে বলছে 12টা ক্লাসে শেষ করতে, আমি তো ওনাদের সাথে পড়াচ্ছি। বৃত্ত থেকে প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে দুই একটা আসতে পারে, বলা যায় না। বৃত্ত পড়াইছি না, সমস্যা নেই, যদি লাগে ভবিষ্যতে পড়াবো না, আগে সিলেবাস শেষ করে নেই যেটা আমাকে দিয়েছে। আর আর কি কথা? ওকে, আপনারা যদি কেউ বিসিএস রিটেন পরীক্ষা দেন ভবিষ্যতে প্রিলিটিকা, তখন আমার বই পড়েন। ম্যাথের উপর কিন্তু আমার রিটেনের বই আছে, প্রিলির বইও আসবে। অবশ্যই। ঠিক আছে, আর প্রাইমারি বই নাই, ঠিক আছে, কিছু করার নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।